আমরা সবাই ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছেন লাউড এন্ড ক্লিন? জি স্যার। ওকে। তো আমরা আজকে হচ্ছে গিয়ে আমাদের স্কিল রিলেটেড ফার্স্ট ক্লাস করতে শুনতে যাচ্ছি। পাচ্ছি। আপনারা অবগত আছেন তো? লাকি ম্যাম, আমি আপনাকে কো হোস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা আনমিউট করে রাখবে তাদেরকে মিউট করে দিবেন। সবাই অবগত আছেন? আজকে আপনাদের স্কিল রিলেটেড ফার্স্ট ক্লাস, জানেন সবাই? ওকে, আমরা যারা হচ্ছে দেখা যাচ্ছে আমরা স্যার 18 জন পার্সন আছে আমাদের আজকের ক্লাসে, কিন্তু ভিডিওতে আছে আমরা 4 জন মাত্র। ঠিক আছে, আমরা সবাই ভিডিওতে এসে পড়বো এবং আজকের ক্লাসটি হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং হবে। ধীরে ধীরে হচ্ছে যতগুলা ক্লাস যাবে প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন কিছু আপনারা শিখবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে। আপনারা আগে হয়তো বা এই বিষয়গুলোর সাথে পরিচিত না, যারা পরিচিত আছেন ভালোভাবে পরিচিত না। ঠিক আছে, ওকে। সবাই ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করবেন। সবার জন্য সবাই লাভ ব্রেক, ঠিক আছে? আমি আগে সবাইকে চাঙ্গা করে নেই, তারপরে ক্লাসে যাবো, নয়তো বা হচ্ছে গিয়ে ঘুমিয়ে থাকলে সমস্যা। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকে লাভ ব্রেক দিচ্ছি। ভিডিওতে এসে পড়ি আমরা। তো আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের স্লাইডে চলে যাই। আমাকে একটু ক্লিয়ার করবেন আমার স্লাইডটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমার স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন? অর্থাৎ আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আমরা আমাদের স্ক্রিনে চলে গিয়েছি। এখন আমরা হচ্ছে কি আজকে আমাদের যে ক্লাসের মেইন টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা শুরু করব। ফার্স্টে হচ্ছে এখানে যারা আছেন সবাইকে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো ফার্স্টে হচ্ছে কি, যদি হচ্ছে আপনারা নতুন, অনেকে হয়তো আমার পরিচয়টা জানেন না, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এমডি সৌরভ ভুঁইয়া, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এন্ড ট্রেনার অফ স্কিল রুম বাংলাদেশ আইটি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে কি আজকে কি নিয়ে ক্লাস করবো আমরা কি জানি? অবগত আছেন আপনারা? জি না স্যার। আমাদের আজকে ক্লাসটি হবে ক্যানভা জি নিয়ে, স্যার। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা জি না ক্যানভা স্যার। লেভেল 1, অর্থাৎ হচ্ছে গিয়ে প্রথম টপিক আমাদের ক্যানভা নিয়ে। আপনাদের সবার কাছে হয়তো হচ্ছে কোর্স মডিউলটা চলে গিয়েছে, যাদের কাছে নাই তারা হচ্ছে যার যার সিনিয়রের কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আজকে ক্যানভা পার্ট 1। যারা যার ক্যানভার সাথে পরিচিত নাই, আজকে একেবারে বেসিক থেকে মানে হাফ লেভেলের অ্যাডভান্স পর্যন্ত দেখাবো, এবং আগামীকালকে লেভেল হচ্ছে গিয়ে 1 এর হচ্ছে পার্ট 2 হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। তার আগে আপনাদেরকে আমি কিছু জি স্যার। মানে দিক নির্দেশনা দিতে চাই। যারা যারা আমরা এখন পর্যন্ত নোট নিয়ে বসি নাই, নোট নিয়ে বসে যাবো, ঠিক আছে? আমি যখন ফ্রিল্যান্সিং কোর্স করেছিলাম আজ থেকে 2 বছর আগে, আমার কাছে নোটটা আছে, প্রতিটা ক্লাস আমি নোট করতাম। আমি একটু ব্যক্তিগত বিষয়গুলো দেখাই। এই যে এরকম একটা ডায়েরি আপনারা সবাই নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ আপনার যে আমি ফার্স্ট হচ্ছে আপনাদেরকে কিছু কথা বলে দেন হচ্ছে আমরা আমাদের টপিকটা শুরু করছি। কারণ আজকে ফার্স্ট ক্লাস আপনাদের, যদিও আগে 2টা ক্লাস গিয়েছে তবে ওইগুলো স্কুল রিলেটেড না। আজকের ক্লাসটা হচ্ছে স্কিল রিলেটেড। আমরা হচ্ছে এরকম একটা ডায়েরি, কিংবা হচ্ছে আমরা ছোট ডায়েরি, কিংবা হচ্ছে আমরা নোট, ঠিক আছে, যেটা ইচ্ছা আপনারা আপনাদের যেটা প্রয়োজন নিয়ে নেবেন। তবে আমি মনে করি একটা বড় একটা ডায়েরি হওয়া উচিত। কারণ আপনারা ধরেন আজকে ক্লাস করছেন ক্যানভা পার্ট 1, ঠিক আছে? উপরে শিরোনাম কি লিখবেন? আমি একটু দেখতে দিই। উপরে শিরোনাম লিখবেন ক্যানভা পার্ট 1, ঠিক আছে? লিখে দেন কিছু কিছু টপিক আছে এগুলো মাথায় থাকবে না, এগুলো আপনারা নোট করে নেবেন। এটার ফেসিলিটি আমি অনেক বুক করেছি। আমি যখন কোর্স শেষ করেছি তখন যখন আমি কাজ করতাম, তখন মাঝে মধ্যে হচ্ছে রেকর্ড দেখা যায়, কিন্তু রেকর্ডে খুঁজে বের করতে সময় লেগে যায় যে এই পয়েন্টটা কোন জায়গায় আছে রেকর্ডে, ঠিক আছে? তখন আমি আমার নোটটা নিলেই ক্লিয়ার হয়ে যেতাম। তার জন্য সবাইকে বলবো একটা নোট, একেবারে এক্সট্রা একটা নোট, ঠিক আছে? একেবারে রেজিস্ট্রেশন করে নিবেন, এটা ফ্রিল্যান্সিং এর, ঠিক আছে? আমি আমার নোটের সামনে লিখেছিলাম ডিজিটাল মার্কেটিং নোট, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে ফ্রিল্যান্সিং এর নোট। ওকে। আচ্ছা, নোটটা আশা করি সবাই নেওয়া হয়ে গেছে। তো চলুন আমরা হচ্ছে আবারও স্লাইডে ফিরে যাই। আজকে চমৎকার কিছু হচ্ছে বিষয় আমরা জানবো। সবাই হচ্ছে আমরা শেষ পর্যন্ত থাকবো। যেগুলো মাথায় রাখা দরকার আমরা সেগুলো মাথায় রাখবো, যেগুলো নোট করে রাখা দরকার নোট করে রাখবো, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং হবে। ওকে, আজকে টপিক কি? ক্যানভা পার্ট 1। ক্যানভাটা কিরকম দেখতে আসলে? এটা খাই না মাথায় দেই। চলুন একটু দেখে আসি। এই যে ক্যানভাটা এরকম, ঠিক আছে? নীলের মধ্যে সাদা, দেখেছেন আগে আপনারা?
জি না দেখেছেন? স্যার। জি Okay, আমরা স্যার। অনেকেই দেখি নাই। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আজকে সবকিছু দেখবো। হোয়াট উইল রান। আজকে আমরা হচ্ছে গিয়ে কি কি শিখবো, ঠিক আছে? আমরা ক্যানভার 8টা বিষয় শিখবো আজকে, ঠিক আছে? আমরা ক্যানভার 8টা বিষয় আজকে প্রপার ভাবে শিখবো ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে আমি একটা বিষয় দেখিয়ে আনি। আসলে যে আমরা আজকে যে কাজটা শিখবো, ক্যানভা ক্লাসের যে হচ্ছে কাজটা শিখবো, এটার চাহিদাটা কিরকম মার্কেট প্লেস, প্রশ্ন আছে কিনা? আপনারা জি একটা স্যার। বিষয় শুনলে খুবই হচ্ছে খুশি হবেন। আপনাদের যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের উপরে ফাইবারের কাজ আছে। লাভরেট মনে হয় জুন থেকে হারিয়ে গেছে, তাই না? নাকি খুশি হন নাই? আজকে খুশি। যে টপিকটা, এই টপিক নিয়ে কাজ আছে। চলুন আমরা একটু দেখে আসি ফাইবারে। তার আগে আমি একটা বিষয় অবগত করে নিচ্ছি। আমার ক্লাস মানে হচ্ছে মজা, স্কিল থেকে শুরু করে সব। আমি একেবারে এক্সাম্পল দিয়ে দিই, একেবারে ফ্রি ভাবে মজা করে আমি ক্লাস সম্পূর্ণ করি, ঠিক আছে? হয়তো আমার ফেসবুকে একটা পোস্ট দেখেছেন, ক্লাসের রিভিউ গুলো দেখেছেন। স্যার আপনার আমরা স্ক্রিন সবাই হচ্ছে কি স্টপ হয়ে রয়েছে। কোন আছে আমরা ফজর পড়তে পারি 10-12 একটা গাড়ি তুলুন। মিউট করে রাখবো আমরা, ঠিক আছে? আমি প্রত্যেকটা বিষয় ফ্রিলি ভাবে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। প্লাস হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে শিখাবো। যতক্ষণ যাবত আপনারা না পারছেন ততক্ষণ যাবত আমি ক্লাস স্টপ করব না, ঠিক আছে? পূর্বেও করি না, এখনো করবো না। তবে আমার ক্লাসগুলো একটু লং হয়ে যায়, ঠিক আছে? তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে। চলুন আমরা একটু হচ্ছে আমাদের ফাইবারে চলে যাই। ফাইবারে গিয়ে দেখি আজকে যে হচ্ছে কি আমরা ইয়াটা করবো। মিউট করে রাখবো আমরা, ঠিক আছে? সফিউল্লাহ ভাই, বাইজিৎ ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? আমি বলেছি ক্লাস যদি যতক্ষণ যাবত আপনাদের ক্লাস সম্পূর্ণ না হচ্ছে, আপনারা শিখতে না পারছেন, রাতের 1টা বাজলে আমি ক্লাসে আছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ওকে, আমরা একটু ফাইবারে যাই। ফাইবারটা কি? নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা ফাইবারটা একটু দেখে আসি। ফাইবারটা কি? আপনারা যে কাজ শিখে কাজগুলো করবেন যেখানে, ঠিক আছে, যেখানে কাজ করবেন সেটা কি হচ্ছে ফাইবার বলা হয়। আমরা একটু চলুন দেখে আসি। গুগলে যাব, ফাইবার লিখে সার্চ করলাম। এই যে এটা হচ্ছে ফাইবার মামা, ঠিক আছে? আপনারা কাজ শিখে এখানেই কাজ করবেন। আপনাদের মতো অসংখ্য পার্সন এটার ভিতরে কাজ করছে, জানেন তো? চলুন প্র্যাকটিক্যাল আমরা দেখে আসি। ফাইবারে চলে গেলাম। এটা নিয়ে এখন আপনাদের মাথা ঘামাতে হবে না যে ফাইবারটা কি, এটা কিভাবে কি, এগুলো নিয়ে আপনাদের এখন কোনো টেনশন করতে হবে না। এগুলো আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি আজকে যে আপনারা যেগুলো শিখবেন, যে বিষয়টা শিখবেন, এটার উপরে কি পরিমাণ কাজ আছে, ঠিক আছে? আজকে আমাদের টপিকটা কি? ক্যানভা। ক্যানভা, ক্যানভা ডিজাইন, ঠিক আছে? এই যে ক্যানভা ডিজাইন লিখে আমি সার্চ করে দিলাম। চলুন এবার দেখে আসি ক্যানভা কি পরিমাণ কাজ আছে। যদিও এটা বেসিক কাজ, ঠিক আছে? এর থেকে আরো অনেক অনেক অ্যাডভান্স কাজ আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? এটা একদম বেসিক। এখন আমরা দেখে আসি বেসিকে কি পরিমাণ কাজ আছে। এই যে বেসিকে আমরা দেখতে পাচ্ছি কত রেজাল্ট আছে, 20,000 প্লাস। এই যে আমার কাজটা দেখতে পাচ্ছেন, মনোযোগী হবেন, ঠিক আছে? আমার ক্লাস মানে ইন্টারেস্টিং। কি দেখা যায়? 20,000 প্লাস রেজাল্ট, অর্থাৎ পুরো পৃথিবীতে এই ক্যানভা নিয়ে 20,000 মানুষ কাজ জি করছে স্যার। এই ফাইবারের মধ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 20,000 প্লাস রেজাল্ট। এখন চলুন আমরা একটু দেখে আসি বিস্তারিত, যে 20,000 মানুষ তো কাজ করতেছে, আমরা একটু দেখে আসি। এই যে প্রথম একটা, আমি এটাতে ক্লিক করি। এই যে উনি একটা কাজ করে দিলে সর্বনিম্ন হচ্ছে $10 নেই, ঠিক আছে? $10 নেই। উনি হচ্ছে লেভেল 2 সেলার, উনি হচ্ছে লেভেল 1 সেলার, উনি $10 নেই, ঠিক আছে? উনি লেভেল 1 সেলার। এখানে আবার আরেকজনকে দেখতে পাচ্ছি, ক্যানভা ওয়ার্ল্ড, ঠিক আছে? পুরো ক্যানভা দুনিয়া, লেভেল 2 সেলার, উনি $20 করে নিই। আমরা বেশি দেখবো না, আমরা কমটাই দেখি আগে, ঠিক আছে? চলুন এই আপুটার দিকে আমরা ক্লিক করি, দেখে আসি উনি আসলে কোথা থেকে কয়টা কাজ করেছে, কিংবা হচ্ছে উনি কত টাকা ইনকাম করেছে ক্যানভা থেকে। ক্লিক করলাম, ওনার নাম শুধু শ্রী দিয়ে রাখছে, ঠিক আছে? আমরা একটু নিচে যাই, আগে ওনার আমরা ডিটেলসটা দেখে আসি, এই ব্যক্তিটা আসলে কে। উনি হচ্ছে গিয়ে শ্রী, ওনার নাম। উনি হচ্ছে ইন্ডিয়া থেকে, দেখতে পাচ্ছেন, ফ্রম ইন্ডিয়া। উনি একজন ইন্ডিয়ান, উনি ক্যানভা নিয়ে কাজ করে। উনি হচ্ছে মেম্বার সিন্স 2018 সালে উনি ফাইবারে যুক্ত হয়েছে ক্যানভা নিয়ে, ঠিক আছে? এবং ওনার এভারেজ রেসপন্স টাইম 3 ঘন্টা। এখন ওনাকে যদি আপনি মেসেজ করেন, আমি ধরেন আমার ক্যানভা একটা ডিজাইন লাগবে, আমি ওনাকে একটা মেসেজ করলে উনি 3 ঘন্টার ভিতরে রেসপন্স করবে আমার, ঠিক আছে? উনি হচ্ছে ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট। কি কি? ইংলিশ, ঠিক আছে? মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট।
লাস্ট ডেলিভারি গত 1 ঘন্টা আগে উনি একটা কাজ ডেলিভারি করেছে। গত 1 ঘন্টা আগে উনি $10 ইনকাম করেছে, $10 ইনকাম করেছে, 1,000 টাকা প্লাস। ঠিক আছে, প্রায় 1200-এর মতো ইনকাম করেছে। ওকে, আমরা আরেকটু বিস্তারিত দেখে আসি। চলুন আমরা হচ্ছে কি আরেকটু বিস্তারিত দেখে আসি উনি কয়টা কাজ সম্পূর্ণ করেছে। যারা ক্যালকুলেটর নিয়ে বসেন নাই, একটু ক্যালকুলেটর নিয়ে বসে যাবেন, ঠিক আছে। এটা একজন ইন্ডিয়ান, উনি হচ্ছে গিয়ে লেভেল 2 সেলার। ওনার একটা গিগ থেকে উনি হচ্ছে 108টা কাজ করেছে, 108টা কাজ। এখন বেসিক কাজ উনি কত করে নেই? বেসিক কাজ উনি $10 করে নেই, স্ট্যান্ডার্ড কাজ উনি $40 করে নেই, প্রিমিয়াম কাজ উনি $75 করে নেই। অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম কি আমরা অবশ্যই আমরা হচ্ছে সকলে জানি, জানি তো। জি স্যার। বেসিক হচ্ছে একদম লো লেভেলের, ঠিক আছে। স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ভালো, আর প্রিমিয়াম হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো। যারা আপনাদেরকে দিয়ে কাজ করাবে তারা বাইরের মানুষ, বাংলাদেশ খুবই কম। শাওন ভাই প্লিজ মিউট, ঠিক আছে। মানে ফাইবারের মধ্যে বাহিরের মানুষ, বাহিরের মানুষ হচ্ছে গিয়ে আমরা বাঙালিরা কি করি, সস্তা খুঁজি, ঠিক আছে। তারা সস্তা খুঁজে না, তারা সবচেয়ে ভালোটা খুঁজে। আমি ভালোতে যাব না, আমি স্ট্যান্ডার্ডে যাব। উনি $40 করে ইনকাম করেছে, উনি 108টা কাজ সম্পূর্ণ করেছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? একটু হিসেব করেন। উনি একজন ইন্ডিয়ান, উনি $40 করে, 40 × 108, কে একজন হিসেব করেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। একজন হিসেব করেন, জি স্যার। করেছেন? কত আসে? 4,032। 30,000 প্লাস, কত ম্যাম? 4,320। 40,000 প্লাস, 4,320। 4,300। আচ্ছা, 40,000 প্লাস। এটাকে আবার আমরা গুণ দিব হচ্ছে কি বর্তমান ডলার রেট হচ্ছে কি দেখা যায় কি, আমরা হচ্ছে কেটে কুটে আমরা সর্বনিম্নটাই ধরি, আমরা 20 ধরি, 120 ইন্টু দিয়ে আবার আমরা 120 দেব। কত টাকা ইনকাম? 5,78,400। 5,78,000 নাকি 18,400? না স্যার, 18। আচ্ছা, উনি ওনার একটা গিগ থেকে 5 লক্ষ টাকার কাজ করেছে, একটা গিগ থেকে, ঠিক আছে। ওনার আরো গিগ আছে এবং উনি একজন ইন্ডিয়ান, ঠিক আছে। এবং আমরা সবচেয়ে লো লেভেলে হিসেব করেছি। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার কিনা? স্যার। এখন আমরা যদি 18,000 ওকে ইনকাম যদি করেন। আরেকটু যাই নিচে, যাই আমরা একটা বাঙালি ভাইকে খুঁজি। এই যে এই বান্দাকে বাঙালি মনে হচ্ছে, ঠিক আছে, মুস্তাফিজ। ও $5 করে নেই, ওকে গিয়ে দেখি। হয়তোবা বাঙালি কিংবা ইন্ডিয়ান, দুইটা থেকে একটাই হবে, কারণ বাঙালি আর ইন্ডিয়ান সেম চেহারা, ঠিক আছে। এই যে বাংলাদেশি। সৌরভ, জি ম্যাম। ওই তোমার কথার সাথে ছবিটার সাথে সাথে আসতেছে না আমার স্ক্রিনে। কথা আগে আসতেছে, ছবিগুলো স্লাইড গুলো পরে আসতেছে। আচ্ছা, সেম বাকিদের ঠিক আছে? প্রবলেম সরব স্যার, সেম প্রবলেম হচ্ছে সরব স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ অবগত করানোর জন্য। এখন ঠিক করছি। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, শুনতে জি পাচ্ছি, কিন্তু স্যার। কথাটা তোমার আগে আসে, এর পরে স্লাইড গুলো আসে। তুমি যা দেখাইতে চাচ্ছ সেটা পরে আসে, বেশ কয়েক সেকেন্ড মাঝখানে গ্যাপ থাকে। তো তখন বুঝতে একটু সমস্যা হয় যে কোথায় বলতেছো, কারণ তোমার কথার সাথে কারসারটা মানে ওইখানে থাকে না। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আরেকটা বিষয় মনে করিয়ে এটার দিলেন সাথে ম্যাম। কথা মিলে না, কি বয়সটা আগে আসে। এটা আমি ঠিক করছি, ঠিক আছে। এটা আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার ইয়ে করছি। তার আগে আরেকটা বিষয়, এখানে হচ্ছে আমার জন্য অনেক আনন্দের একটা বিষয়। আমাদের এই ক্লাসের মধ্যে হচ্ছে গিয়ে আমার নিজের দুইজন টিচার আছে, হয়তো আপনারা গত ইয়াতে হচ্ছে কি শুনেছেন, ঠিক আছে। হ্যাঁ, আমাদের রুকন স্যারেরও টিচার এবং আমার নিজেরও। আমি হচ্ছে গিয়ে একটু পরিচিত করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমাদের সুমি আক্তার ম্যাম এবং হচ্ছে মাহবুবা রহমান ম্যাম, ওনারা দুইজন হচ্ছে আমার নিজের টিচার, ঠিক আছে। হাই স্কুল লেভেলে হচ্ছে ওনারাই হচ্ছে আমাদেরকে হাতে ধরে মানুষ করেছে। আর সবাই হচ্ছে ম্যামদের এটাই। উদ্দেশ্যে নাম দিব, এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় যে আমাদের ক্লাসের মধ্যে আজকে হচ্ছে আমাদের ম্যামরাও আছে। ওকে, আচ্ছা, এখন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিলে এখন আমাকে একটু অবগত করবেন আমার স্ক্রিন, আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একসাথে।
আপনারা শুনতে পাচ্ছেন? স্ক্রিন নাই এখন। শুনতে পাচ্ছেন আপনারা? কথা শুনতে পাচ্ছি, জি, শোনা স্ক্রিন যাচ্ছে। তো কিছু দেখি না। বাকিরা দেখতেছেন? স্ক্রিনে জি, বুঝতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে। ম্যাম, আপনার একটু নেটওয়ার্ক প্রবলেম, একটু কষ্ট করে দেখবেন, ঠিক আছে? এই যে এই ছেলেটা আচ্ছা বাংলাদেশ, আমি একটু দেখতেছি। ঠিক আছে? হ্যাঁ এই ছেলেটা আপনাদের মতো বাংলাদেশী, দেখতে পাচ্ছেন? উনি 1 ঘন্টায় রেসপন্স জি টাইম 2023 সালে যুক্ত হয়েছে, অর্থাৎ এই বছর নিয়ে 2 বছর, ঠিক আছে? লাস্ট ডেলিভারি দিয়েছে 4 ঘন্টা আগে। উনি বেসিক নেই হচ্ছে গিয়ে $5, স্ট্যান্ডার্ড নেই $25, প্রিমিয়াম নেই হচ্ছে $50। এখন আমরা একটু হিসেব করি, ঠিক আছে? উনি এই 2 বছর চলমান, এতে উনি একটা গিগ থেকে কত টাকা ইনকাম করেছে? উনি 240 টাকা সম্পূর্ণ করেছে। এটা আপনারা একটু হিসেব করে দিবেন, আমাদের ক্লাস লং হয়ে যাচ্ছে, অনেকগুলো বিষয় আছে শিখবো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে কি একটু হিসেব করে নেবেন কষ্ট করে। এই যে এখানে আমরা যদি আগে একটা দেখেছি, বাঙালি দেখানোর জন্য আমি আবারও আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আর কি। উনি 240 টাকা সম্পূর্ণ করেছে, 240 ইন্টু 50 দিবেন, ঠিক আছে? কিংবা হচ্ছে 25 দিবেন, প্রিমিয়ামটা হিসেব করে 50, 240 ইন্টু 50, এটাকে আবার গুণ করবেন ডলারের হিসেবে, ঠিক আছে? সবকিছু কেটে কুটে আমরা বেশি ধরবো, 20,000 টাকা। 15 লাখের মতো হয়ে যাবে এরকম আর কি। 14,64,000। 14,64,000। আচ্ছা, আনুমানিক বলেছিলাম 15 লক্ষ হয়ে যাবে। 2 ঠিক বছরে আছে। 14 লক্ষ টাকা ইনকাম, ঠিক আছে? শুধুমাত্র ক্যানভার একটা গিগ থেকে, সবচেয়ে লো লেভেলের কাজ, আমাদের কোর্সে সবচেয়ে নিম্ন লেভেলের কাজ এটা, ঠিক আছে? আর কিছু আপনাদেরকে দেখাতে হবে না কি? না স্যার। এখন তো মনে হচ্ছে পুরো কোনো মোটিভেশন একেবারে চাঙ্গা নাকি, যে আমি 1 বছরে 20 লক্ষ ইনকাম করবো ইনশাল্লাহ, নাকি? ওকে, ইনকামের বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে। এখন সেই ব্যক্তিটা ইনকাম করেছে, আমরা তার ইনকাম দেখছি, তার পিছনে অনেক পরিশ্রম আছে, এটা আমি জানি, ঠিক আছে? কত রাত না জানি না ঘুমিয়ে কাটিয়েছে, আমাদেরকে পরিশ্রম দেখতে হবে। এখন আপনি শুধুমাত্র দেখেছেন, এখন পুরো মোটিভেশন কাজ করছে, 20 লাখ ইনকাম করবো আগামী বছর ইনশাল্লাহ, ঠিক আছে? কাজ করতে হবে, এটা আপনার কাজের উপরে নির্ভর করবে। ওকে, আমরা আর বেশি বক বক না করে আমরা এখন কাজ শিখবো, ঠিক আছে? আমরা তো চাহিদা দেখেছি, এবার কাজ শিখবো। চলুন আমরা আমাদের স্লাইডে চলে যাই। প্রথমে আমরা কি দেখবো? ক্যানভা। আমরা ক্যানভাটা কিরকম দেখেছি, ক্যানভাকে এখন আমরা দেখলেই চিনবো। এখন আমরা জি দেখবো স্যার। ক্যানভা হচ্ছে গিয়ে কিভাবে ইনস্টল করতে হবে এবং সাইন আপ করতে হবে, নাকি? যারা ফোন থেকে আছেন, আপনারাও ক্যানভা খুব ইজিলি ফোন থেকে কাজ করতে পারবেন ক্যানভা নিয়ে, শুধুমাত্র একটু উল্টাপাল্টা ইয়াগুলো পাবেন, আমি এগুলো দেখাবো, ঠিক আছে? তো চলুন এখন আমরা চলে যাই ক্যানভাটা কিভাবে ইনস্টল করব, ইনস্টল করার পরে কিভাবে সাইন আপ করব। আমি ব্যাক দিয়ে চলে যাচ্ছি, আমি হচ্ছে কি আমার এই ব্রাউজার থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এই ব্রাউজারে আমার ক্যানভাটা ওপেন করা আছে, ঠিক আছে? ক্যানভা অলরেডি সাইন আপ করা আছে। আমি আপনাদের জন্য নতুন একটা ঘর বানিয়েছি, ঠিক আছে? অর্থাৎ নতুন ক্রোম থেকে দেখাবো। চলুন চলে যাই। এই যে আমার 3টা ক্রোম এখানে অ্যাড করা আছে, শুধুমাত্র আপনাদের ক্লাসের সুবিধার জন্য, যেন ভালোভাবে বুঝেন, যেন ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে পারি। ফার্স্ট লাইফ আমার একটা ইয়ে আছে, এই যে আমি এখানে চলে যাচ্ছি, একবারে নতুন থেকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। নতুন, আপনারা আপনাদের ল্যাপটপে যারা আছেন, ফোনে যারা আছেন, সেম আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম চিনেন তো? ক্রোমে গিয়ে স্যার আমরা সার্চ এখন করব। এখন না, ঠিক আছে? কাজ শেষ করে আপনাদেরকে আমি শিখাচ্ছি, এখন মনোযোগ দিয়ে শিখতে হবে, অন্য পাশ থেকে নজরটা একটু এদিকে আনতে হবে, ঠিক আছে? একটু না, ফুল আনতে হবে। আমরা ক্যানভা সার্চ করব। ক্যানভাটা সার্চ করার পরে আমরা এই যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আমরা কি করব? উপরে আমাদের সবার আগে যে একটা ইন্টারফেস শো করবে ওয়েবসাইট, আমরা এটাতে চলে যাব, ঠিক আছে? এখন এখানে চলে আসার পরে ক্যানভাটা এরকম দেখাবে আপনাদের সামনে, কারণ আপনারা ক্যানভাতে নতুন, ঠিক আছে? নতুন কিনা, আমরা যখন কোন একটা ইভেন্টে যাই কিংবা নতুন কোন একটা বাসায় যখন উঠি, তখন কি করতে হয়? আগে পরিচয় দিতে হয়, ঠিক আছে? আগে পরিচয় থেকে শুরু করে ঠিকানা, আইডি কার্ড সবকিছু দেওয়া লাগে। এখন আপনাদের এই কাজ করতে হবে, যেহেতু নতুন ক্যানভাতে, কারণ আপনার পরিচয় দিবেন, অর্থাৎ আপনি এখানে আপনার একটা জায়গা তৈরি করে নেবেন। আপনারা কি করবেন? যাদের ক্যানভা আছে, এখানে লগইন একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা সাইন আপ একটা অপশন দেখতে পাচ্ছি। লগইন কি? লগইন হচ্ছে আপনার অ্যাকাউন্ট আগে আছে, আপনি এখন শুধুমাত্র লগইন করবেন, এটা আপনি পাসওয়ার্ড দিয়ে জিমেল দিয়ে লগইন করবেন। সাইন আপ কি? আপনি একদম নতুন, আপনার কোনো অ্যাকাউন্ট নেই ক্যানভাতে, আপনার কোনো বাসাবাড়ি নেই, ঠিক আছে? আপনি নতুন বাসাবাড়ি তৈরি করবেন, এজন্য আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরেই এই যে এখানে দেখা যাবে 3টা রাস্তা আপনাদের জন্য, কন্টিনিউ গুগল, কন্টিনিউ ফেসবুক, কন্টিনিউ ইমেল। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে ইমেল, ঠিক আছে? আপনারা চাইলে কন্টিনিউ গুগল দিয়ে করতে পারেন, তখন আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো কিছু লাগবে না।
ফেসবুক দিয়েও করতে পারেন, তবে আপনার ফেসবুক চলে গেলে আপনি ক্যানভা পাবেন না, ঠিক আছে? মানে একসাথে সব যাবে। আমরা কি বলতাম, আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি যে আমও যায়, কি যায়, ছালাও যায়, নাকি? চলা তখন যায়। আপনার আমও যাবে, কাম ছালাও করা যাবে, তো সব গেল। একবারে যাবে। তার জন্য আপনারা সেফলি ভাবে করার জন্য আপনারা কন্টিনিউ ইমেলে ক্লিক করবেন, আপনাদের ইমেলটা দিবেন, এখানে ইমেলটা দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি। আমি SHOROVPHUYAN.com, ঠিক আছে? সৌরভভুইয়ান.com @gmail.com হবে। ভুল হলে ধরিয়ে দেবেন, ঠিক আছে? আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে আমার কোনো ক্যানভা নেই, ঠিক আছে? এই জন্য আমি নতুন ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন এটা আমি দিয়ে দিলাম। এখন আপনার নেমটা কি দিবেন, আপনার জিমেলের নেম। আমি জাস্ট সৌরভ দিব, বেশি কিছু দিব না, সময় নেই হাতে, সময় কম, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই যে আপনার জিমেলে একটা ইয়া চলে যাবে, এই যে দেখেন দেখাচ্ছে একটা কোড চলে যাবে, আপনারা জাস্ট কোডটা এনে কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার ক্যানভা ওপেন, ঠিক আছে, হয়ে যাবে। আমরা সবাই এতটুকু বুঝেছি। আমি নতুন ভাবে করতেছি না, কারণ প্রতিটা ক্লাসের মধ্যে আমাকে এভাবে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে? তো বিরাট ঝামেলা, এজন্য আমি এটা খুলবো না। এই যে আমরা তো বুঝলাম। শেষ ধাপ আপনাদেরকে এনে দেখিয়েছি, কন্টিনিউতে ক্লিক করলেই কোডটা বসিয়ে দিবেন, এই যে জিমেলে চলে যাবেন, কোডটা বসিয়ে দিবেন, আপনার ক্যানভা ওপেন হয়ে যাবে। সবাই আমরা এতটুকু বুঝেছি? জি স্যার। জি। সবাই ক্লিয়ার? স্যার। লাভ ব্রেক দিব আমরা সবাই, নয়তো ভাই যেভাবে মাথা নাড়াবো, ঠিক আছে, যে বুঝেছি, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লিয়ার। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। ট্যালেন্টেড পারসন এখানে, তাই না? আমি চিন্তা করি 2 দিন পরে হচ্ছে কি আমি ক্লাস করা লাগে আপনাদের কাছে, এই মাইন্ডসেট হচ্ছে নিয়ে জি, রাখতে হবে, অবশ্যই ঠিক আছে? যেটা করবো বেস্ট ভাবে করবো, কোনো কথা নাই, কোনো অপশন নাই, বেস্ট মানে বেস্ট। ওকে, আমরা এতটুকু বুঝেছি। এখন আমি এখান থেকে বের হয়ে যাই, ক্যানভার আসল চেহারা কিরকম ওই জায়গায় চলে যাই। আমি এটা নতুন ইয়ে দিয়ে দেখাইছি যেন আপনারা হচ্ছে কি একেবারে বুঝতে পারেন, নয়তো আমি শুধু এটা বলে দিতাম যে আপনারা এখানে ঢুকবেন, এখানে এভাবে হচ্ছে কি আপনারা জিমেল দিয়ে করে ফেলবেন। আপনারা যেহেতু নতুন, এজন্য আপনাদেরকে আমি হচ্ছে গিয়ে একেবারে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার পুরাতন বাসায় চলে যাই, আমার আগের যে হচ্ছে ক্রোম, এটাতে চলে যাই। এই যে আমি আমার ক্রোমে চলে আসলাম। ও আরেকটা বিষয়, আপনারা ক্যানভাটা আগে ইনস্টল করে নেবেন। ক্যানভাটা প্লে স্টোরে পাওয়া যায়, যারা ফোন থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যানভা পেয়ে যাবেন। আর যারা ল্যাপটপ থেকে করবেন তারা হচ্ছে গিয়ে গুগল ইয়া থেকে সার্চ করে এটাকে জাস্ট হচ্ছে গিয়ে আপনি ধরেন হচ্ছে গিয়ে ক্যানভা কে ইয়ে করবেন। এই যে আমি আমার ক্যানভাটা এখানে টাস্ক বার অ্যাড করা আছে, যে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট দেখা যাচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ক্যানভা, ইউটিউব, টুইটার, চ্যাট জিপিটি, লিঙ্কডইন, অনেক আছে, ঠিক আছে? আপনারা এভাবে সেভ করে রেখে দিবেন, আপনাদের আলাদা ইনস্টল করতে হবে না ক্যানভা, ঠিক আছে? এটা কিভাবে করবেন, আপনারা যখন আপনারা ক্যানভাতে ঢুকবেন, ঢুকার পরে এই যে উপরে এখানে একটা স্টার আইকন দেখতে পারবেন, স্টার আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে একটা নাম দিয়ে দিবেন, এখান থেকে বুকমার্ক বার সিলেক্ট করে দিবেন, এখান থেকে ডানে ক্লিক করে দিলে আপনাদের ক্যানভাটা এই যে এখানে চলে আসবে, আর বারবার সার্চ করতে হবে না, ঠিক আছে? আগেই বলেছি সময় কম, এত সময় নেই, উল্টা পাল্টা কাজ করার সময় নেই, শর্টকাট মারবো, ঠিক আছে? বেটার ওয়েতে শর্টকাটে মারবো। আচ্ছা, তো ক্যানভাটা হচ্ছে গিয়ে কিরকম, এই যে ক্যানভার চেহারাটা এইরকম, আমরা সবাই বুঝতে পেরেছি? ক্যানভার আসল চেহারা হচ্ছে এরকম, সবাই ক্লিয়ার? ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, আমরা স্লাইডে চলে যাই। এখন আমার কথা স্ক্রিন একসাথে দেখাচ্ছে? জি জি দেখাচ্ছে। স্যার। ওকে, ওই সময় হচ্ছে গিয়ে এই যে এই বয়া লাগানো ছিল, ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনারা শুনতে পারতেছিলেন না। এখন বয়াটা খুলে ফেলার পরে হচ্ছে যাচ্ছে আর কি, ভালো করে হয়তো আমার। আচ্ছা, আমরা কোন বিষয়টা দেখেছি, আমাদের ক্যানভা ইনস্টল এন্ড সাইন আপ শেষ, ঠিক আছে? এটা আমরা সবাই ক্লিয়ার? আমি আগেই বলেছি ক্লাস লং হয় আমার, ঠিক আছে, আমি চাইলেও ক্লাস শর্ট করে করাতে পারি না, কারণ আশা করি এতক্ষণে বুঝতে পারছেন প্রত্যেকটা বিষয় একবারে এক্সাম্পল দিয়ে দিয়ে শিখিয়ে দিব। আমার কথা হচ্ছে আমার ক্লাস যদি হচ্ছে কেউ না বুঝে, এই দেশের কারো ক্লাস বুঝবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দিব, ঠিক আছে? আমি ক্লাস এরকম ভাবে করাই। ওকে, ক্যানভার চেহারাটা আমরা এখন দেখেছি। এখন আমরা তার আগে আরেকটা বিষয় দেখে নিব, এখন ক্যানভা দিয়ে কি করে না করে আমরা জানি। মাইনুদ্দিন ভাই পানি খাচ্ছে, ক্যানভাটা খায় না কি করে না মাথায় দেয় টুপির মতো, কোনটা? আমি একটু মুখে বলে নিই, ক্যানভা থেকে আপনি ক্যানভা যেকোনো দিয়ে কাজ ডিজাইন করতে করে। পারবেন, কাজ করে, সবকিছু দিয়ে কাজ করে, ঠিক আছে? ক্যানভা দিয়ে আপনি যেকোনো ডিজাইন করতে পারবেন। আমাকে অনেকজন মেসেজ করেছেন যে স্যার
আমাদের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আর দেব? ক্যানভা দিয়েছে ডিজাইনের কাজ করে আর কি, ওকে, থ্যাংক ব্যানার, ইউ সো মাচ। পিস্টন, কার্ড, লোগো। এক্স্যাক্টলি রাইট, এখন আমি দেখাচ্ছি। অনেকে বলতেছিলেন যে স্যার কভারটা কি দিব, ঠিক আছে, কনফিউশন। আমি বলেছিলাম কভারটা আপাতত গ্যাপ রাখেন, ক্লাসে দেখিয়ে দিব, পরে কভারটা দিবেন। যত প্রকার ডিজাইন আছে, যত ডিজাইন সবকিছু করতে পারবেন এই ক্যানভা থেকে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? মাথা নাড়ান। হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আর আমার যে ম্যাম স্যাররা হচ্ছে ভিডিওর বাইরে আছেন, আমার বারবার ইচ্ছে করবে আপনাদেরকে হচ্ছে স্বাগতম জানানোর জন্য, ঠিক আছে? আর যারা ভিডিওর বাইরে আছেন একটু প্রস্তুতি নিয়ে রাখবেন, ধরে ফেলবো একদম। কোয়েশ্চেন করবো আপনাদেরকে, যদি অ্যান্সার না দিতে পারেন তো সবার সামনে কিন্তু মাথা হিট হয়ে যাবে। এবার যদি আপনি মনে করেন যে আপনি খুবই ট্যালেন্টফুল, আপনাকে প্রশ্ন করলে আপনি করতে পারবেন, তাহলে হচ্ছে কি আপনি ভিডিওর বাইরে থাকেন। কারণ ভিডিওর বাইরে যারা থাকে তাদের উপর দিয়ে একটু জড়তমনটা বেশি যায় আর কি আমার ক্লাসে, ঠিক আছে? ওকে, কোনো বিষয়ে অসুবিধা হলে অবশ্যই হ্যান্ডেল করে জানাবেন। আচ্ছা, ক্যানভাটা এরকম। এখন আমরা আমাদের নোটের কাছে লাগবে, আমরা একটু নোটটা ওপেন করব। এখন ক্যানভাতে কোন ডিজাইনের সাইজটা কিরকম, সবকিছুরই তো আলাদা একটা সাইজ আছে। এখানে আমরা যারা যারা আছি সবার আলাদা নাম আছে না, ঠিক আছে? জি আই জি লাভ স্যার। আপু, ঠিক আছে, আই লাভ আপু আপনার নামটা দিয়ে দিবেন, এটা ক্রস করে ফেলতে হবে। শাওমি আপু, ঠিক আছে, নামটা রিনেম করে নিবেন, একবারে জুন থেকে রিনেম করে নিবেন। স্যামসাং আপু, ঠিক আছে। এখানে আইফোন কেউ আছে? আইফোন কেউ নাই। আমাদের গত ব্যাচের মধ্যে একজন ছিল, ও নাম দিয়েছে আইফোন ইউজার, বুঝতে পেরেছেন? ওর নাম হচ্ছে আইফোন ইউজার। ও ইউজার নেম, ও হচ্ছে কি আইফোন থেকে যুক্ত হলে নাম থাকবে, আইফোনের মডেল দেওয়া থাকবে, ও রিনেম করে দিয়ে দিয়েছে আইফোন ইউজার। অবস্থা দেখছেন? মানে ও আইফোন চালাই। ওকে, যাই হোক, আমরা আমাদের নামটা ইয়ে করে নিব। এখানে সবার আলাদা আলাদা নাম আছে, ঠিক ক্যানভারও এক একটা ডিজাইনের এক একটা সাইজ আছে। যেমন ফেসবুক কভারের একটা সাইজ, ফেসবুক লোগোর একটা সাইজ, লিঙ্কডইন লোগোর একটা সাইজ, ফেসবুক ফটোর একটা সাইজ, টুইটার লোগোর একটা সাইজ, টিকটক ভিডিওর একটা সাইজ, সবকিছু সাইজ আছে। ইউটিউব থাম্বনেইলের একটা সাইজ, ফেসবুক থাম্বনেইলের একটা সাইজ, ঠিক আছে? কাজ ক্লাস বুঝতে কষ্ট হচ্ছে? জি জি না না। স্যার। কষ্ট হলে শুধু বলবেন যে প্রবলেম জি না হচ্ছে, স্যার, আমি এই যে এই জায়গাটা বুঝি নাই, ঠিক আছে? শুধু আমাকে অবগত করবেন যে এটা বুঝি নাই, ঠিক আছে? ওকে, একদম ফ্রিলি, আমার ক্লাস মানে একদম ফ্রি, ঠিক আছে? কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই, বুঝতে পেরেছেন? কারণ এরকম জি সিচুয়েশন আমি স্যার। ঘুরে আসছি। আমাদের একটা স্যার ছিল, ওনার ক্লাসের মধ্যে কথাই বলতে পারি নাই, সবার সামনে লজ্জা দিয়ে বসে থাকি, বুঝছেন? আর মনে মনে শুধু বদুয়া দিতাম, ঠিক আছে? তার জন্য আমি কাউকে হার্ড ভাবে ক্লাস দিই না, একদম ফ্রিলি ভাবে, একদম। আচ্ছা, এখন একটা সাইজ আমরা দেখবো, কোনটা সাইজ কিরকম। আমরা একটু নোট নিয়ে নেই, নোট নিয়ে এই যে আমরা এখানে বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি একটু দেখাই ফার্স্টে আপনাদের, আমি এখানে হাজার হাজার সাইজ আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো সাইজ দেখাবো। ফার্স্টে হচ্ছে লোগো, ঠিক আছে? লোগোর সাইজটা কত? লোগোর সাইজ 500x500 পিক্সেল। এই যে দেখেন, ফার্স্ট, সময় কম, ঠিক আছে? সময় কম আমি কেন বলছি, ক্লাস আমি 5 ঘন্টা করাবো, সমস্যা নাই, তবে ইন্টারেস্টিং পার্ট আছে, এর থেকে আরো ইন্টারেস্টিং আছে, ওইটা থেকে আরো আছে, ঠিক আছে? এই জন্য সময় কম, এগিয়ে যেতে হবে। লোগোর সাইজ হচ্ছে গিয়ে 500x500 পিক্সেল, সবাই লিখেছি? Yes, স্যার। হুম। ওকে, এখন আমরা দেখবো ফেসবুক কভার। মানে ভুল হয়েছে, ফেসবুক, যাই হোক ভুলটাও দিয়ে দিয়েছে। ফেসবুক কভার সাইজ কত? এই যে 1640x940 পিক্সেল, লিখেছি আমরা সবাই? 1640x924 পিক্সেল। এখন ফেসবুক ভিডিও সাইজ কত? ফেসবুক ভিডিও ইকুয়াল, তারপর লিখবেন 1080x1080 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুক ভিডিও, অর্থাৎ সমান। আমরা অনেকে ফেসবুকে ভিডিও ছাড়ি ঠিকই, কিন্তু আমাদের দেখা যায় প্রবলেম দেখা দিই, কেন? আপনার সাইজ প্রবলেম, ঠিক আছে? সাইজ গুলো আমাদেরকে মেনটেন করে প্রত্যেকটা কাজ করতে হবে। এখন আপনার ফেসবুক কভার সাইজ হচ্ছে কি 1640x924, আপনি দিচ্ছেন 1000x1200, ঠিক আছে? আপনার ফেসবুক দেখবেন আপনার মাথা দেখা যায়, হাত দেখা যায় না, বুঝতে পেরেছেন? আপনার কভারে মিউট মিউট, আমরা একটু মিউট করবো, ঠিক আছে? আমরা একটু মিউট করবো, কোনো প্রশ্ন থাকলে হাজারটা প্রশ্ন করবেন, তবে অবগত করে, হ্যান্ডেজ করে। কারণ ক্লাসের মাঝখান দিয়ে কথা বললে হচ্ছে
যে অ্যাকশনটা আছে এটা সরে যায়। আচ্ছা, এটা আমরা লিখেছি স্যার ফেসবুক ভিডিও সাইজটা বলেন। 1800 ইন্টু 1800 পিক্সেল, ঠিক আছে, সরি 1080 ইন্টু 1080 পিক্সেল। আর ফেসবুক কভারের সাইজটা একটু বলেন। ফেসবুক প্রোফাইলই হচ্ছে লোগো, ঠিক আছে, এটা হচ্ছে 500 ইন্টু 500 পিক্সেল। আপনারা এইভাবে, এই যে আমি যদি আরেকটু দেখাই, ইউটিউব থাম্বনেল, ওয়াইও ইউ টি হবে, ঠিক আছে, ইউটিউব, আমরা ইউটিউব থাম্বনেলের সাইজটা দেখবো, মানে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাচ্ছি। ইউটিউব থাম্বনেলের সাইজ 1280 ইন্টু 720 পিক্সেল, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবেন যদি লিখতে একটু প্রবলেম হয়। তারপর ইউটিউব ব্যানার সাইজ 2560 ইন্টু 1440 পিক্সেল, ঠিক আছে, ইউটিউব শর্ট 1080 ইন্টু 1920। এগুলো আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন, ঠিক আছে, জাস্ট এখন দুইটা জানলেই হবে, লোগো এবং হচ্ছে ফেসবুক ব্যানার, ঠিক আছে। লোগো কত? 500 ইন্টু 500। ফেসবুক কভার কত? 1640 ইন্টু 924, ঠিক আছে, এটা অলরেডি মুখস্থ করে নিতে হবে, শুনতে শুনতে মুখস্থ হয়ে জি গেছে। স্যার। আচ্ছা, এখন সাইজটা আপনারা এভাবে হচ্ছে গিয়ে ইয়ে করবেন। ওকে, এখন আমরা আমাদের কাজে চলে যাই, আমরা আবার হচ্ছে গিয়ে আমাদের ইয়াতে যাই, এখন আমরা ডিজাইনের কাজটা শিখি, ঠিক আছে। শুধুমাত্র একটা কাজ শিখেছি এতক্ষণে, 38 মিনিট চলে গিয়েছে নাকি? প্রথম ফাইবার দেখাইছি, কিছু কথা বলছি এর জন্য আর কি। ইনশাল্লাহ এখন শর্টলি হয়ে যাবে। এখন ডিজাইনে চলে যাব। ডিজাইনটা আসলে কি, চলুন দেখে আসি। এই যে আপনাকে ফার্স্টে কি করতে হবে, আপনি ক্যানভাতে এসেছেন, সাইজটা বুঝিয়েছি। সাইজটা কেন বুঝিয়েছি, কারণ সাইজটা আপনি হচ্ছে গিয়ে করতে পারবেন না। আপনি কি করবেন, এই যে এখানে দেখেন সাইডে একটা মামা অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে, কাস্টম সাইজ, দেখতে পাচ্ছেন আমার কার্সরটা, আমার আঙুলটা যেখানে ঘুরছে, কাস্টম সাইজ আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। এই কাস্টম সাইজে ক্লিক করবো। আর যারা ফোন থেকে, জি আপনাদের এখানে কাস্টম সাইজ থাকবে না, আপনার এখানে থাকবে কি, একটা প্লাস আইকন থাকবে, প্লাস। টেনশন করার কিচ্ছু নেই, আমি আপনাদেরকে ফোনের যে হচ্ছে কি একটা বাসন, এটাও আমি করে দিয়ে দিব, ঠিক আছে। অর্থাৎ আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, যারা ফোন থেকে তারাও করতে পারবেন, ঠিক আছে। আমার সকলের সুবিধা দেখতে হবে, একজনের সুবিধা দেখলে হবে না। ফোন থেকে আমি দিয়ে দিব আপনাদেরকে রেকর্ড ভিডিওর সাথে আর কি। ওকে, আপনারা এখানে এসে কি লিখবেন, আপনার যে ডিজাইন করবেন, আমি ধরেন সাপোজ এখন একটা লোগো ডিজাইন করব, এটার জন্য আমাকে কি দিতে হবে, লোগোর সাইজ কত মনে আছে? 500 500 500 ইন্টু 500 500 পিক্সেল। পিক্সেল। এই যে এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে দিব, এখান থেকে ইঞ্চি আছে, তারপর হচ্ছে গিয়ে সেন্টিমিটার আছে, এগুলো আপনারা হচ্ছে দিয়ে দিতে পারবেন, তবে আমরা পিক্সেলের হিসাবটা সবচেয়ে বেস্ট। পিক্সেল দিয়ে দিব। এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব, ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে এখন লোডিং নিয়ে আপনার ডিজাইনে চলে যাবে, ঠিক আছে। এই যে এখন আমাদের ডিজাইন অটোমেটিকলি চলে এসেছে, এই যে অটোমেটিকলি। আমরা ক্লিয়ার, এতটুকু বিষয় আমরা ক্লিয়ার জি স্যার। মাতা, ঠিক জি আছে। স্যার। জি স্যার। ক্লিয়ার। আমাদের এখানে অনেক সাহসী ভাই বোন আছে এখনো ভিডিওর বাইরে, যে আজকে স্যার ধরো প্রশ্নের উত্তর তো সব একবারে মুখের উপর দিয়ে দিব নাকি, দেখবো আপনাদের সাথে, আপনাদেরকে আজকে না ধরে আমি যাব না, ঠিক আছে। ম্যাম মনে করিয়ে দেবেন, ঠিক আছে, আজকে দৌড় আচ্ছা সবাই, ঠিক আছে। ভিডিওতে থাকতে হবে। আমার মিটিং এর মধ্যে, আমার মিটিং তো আপনারা করেন নাই, ঠিক আছে, যারা মিটিং করে, এই যে মাইনুদ্দিন ভাই আছে, মিটিং করেছে, তামান্না ইসলাম আপু আছে, করেছে, ঠিক আছে। ভিডিওর বাইরে থেকেছে মানে ডাইরেক্ট রিমুভ, কোনো কথা নাই, শর্টকাট কোনো রাস্তা নাই। কারণ ভিডিওর বাইরে থেকে আমরা জানেন কি করি, এই যে ভিডিওর বাইরে আমি, স্যার আমাকে করাচ্ছে, প্লাস আমি এইদিকে এই যে ফোন দিয়ে ওই পারে আলাপ করতেছি, ঠিক আছে, ওই পারে মানুষের সাথে আলাপ করতেছি, ফেসবুকে পোস্ট করতেছি, ঠিক আছে, এইদিকে কাজ করতেছি, মানে আবিজাবি যত কাজ শয়তানে ভর করে ফেসবুকের এই যে ভিডিওর বাইরে থাকবে, ঠিক আছে। ভিডিওতে থাকলে আপনার আই কন্টাক্ট আপনি দেখতে পারবেন যে না আমি যদি এখন ওই দিকেও তাকাই, তার দেখবে সমস্যা আছে। ভিডিওর বাইরে থাকবে যত কাজ সবকিছু আপনার মাথায় হচ্ছে গিয়ে নক করবে এসে। এই জন্য বলি ভিডিওর বাইরে কেউ থাকবেন না, নিতে পারবেন না। যারা ভিডিওতে আছে, যারা তারা 100% নিতে পারলে আপনারা মাত্র 60% নিতে পারবেন সর্বোচ্চ। এই জন্য বলছি ভিডিওতে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা, কোথায় যেন ছিলাম, আচ্ছা এখানে ছিলাম। এখন ডিজাইন নাকি, আমরা কি বলেছিলাম, আমরা ডিজাইনের কাজটা আগে দেখবো। এই যে ডিজাইনের কাজটা এখন আমাদেরকে দেখার জন্য কি করতে হবে, এই যে আপনারা যারা ফোন থেকে, তাদের নিচে আমার এখানে বাম পাশে অপশন গুলো দেখা যাচ্ছে, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্যান্ড, আপলোড, টুলস, ঠিক আছে।
আপনাদের কি থাকবে, আপনারা যারা ফোনে, তাদের ইয়েটা থাকবে নিচে, এই যে নিচে থাকবে এই অপশন গুলা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ল্যাপটপ ফোন ভিন্ন থাকবেই, নামটাই কতটুকু ভিন্ন দেখেছেন, অ্যান্ড্রয়েড আর কোথায় ল্যাপটপ, আকাশ পাতাল ব্যবধান, ফিচার তো ব্যবধান থাকবেই, তাই না? ফোনের কাজ যদি ল্যাপটপ দিয়ে করা, ল্যাপটপের কাজ যদি ফোন দিয়ে করা যেত তাহলে তো হয়েছিলই। তার জন্য একটু কষ্ট করতে হবে, ফোন থেকে যারা একটু খুঁজে খুঁজে বের করতে হবে আপনাদেরকে অপশন। ক্যানভাতে অসংখ্য অপশন আছে, অসংখ্য, ঠিক আছে? তবে যেগুলো আপনারা হচ্ছে গিয়ে পারলে পরবর্তী ফিচার গুলো আপনারা এমনিতে ধরতে পারবেন, আমি এগুলো শিখিয়ে দিব আপনাদেরকে, কোনো টেনশন নাই। ক্যানভা নিয়ে আলাদা কোর্স করাতে পারবো, ঠিক আছে? 20টা ক্লাস করাতে পারবো ক্যানভা নিয়ে, শেষ হবে না। তবে আমি আপনাদেরকে রাস্তাটা ধরিয়ে দিব যেন আপনারা যেতে পারেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমাদেরকে যখন স্যার। আমরা ধরেন এখানে ভৈরবের অনেকে আছেন ছোট, যেমন ধরেন সৈকত ভাই, ঠিক আছে, ছোট ভাই কলেজের, ও যদি এখন ঢাকায় আসতে চায়, যদি এখন একটু বড় হয়ে গেছে, তারপরে ফ্যামিলি কি বলবে, তোকে গাড়িতে উঠাই দিয়েছি, বাসে নাকি বাসে উঠাই দিয়েছে, হয়তো বা কুলিয়ারচর যাবে, নয়তো ভৈরব যাবে, বাসে উঠাই দিবে, তখন উনি ইজিলি ঢাকায় এসে পড়তে পারবে, ঠিক আছে? আমি আপনাদেরকে উঠিয়ে দেবো, তখন আপনাদেরকে অটোমেটিকলি বাস নিয়ে যাবে। ক্লিয়ার? ডিজাইন, এবং ডিজাইনের মধ্যে ক্লিক করার পরে এই যে আপনারা এখানে অসংখ্য ডিজাইন দেখতে পাবেন। এগুলা কি, এগুলো আপনাদের সুবিধার্থে ক্যানভা হচ্ছে কিছু টেমপ্লেট রেডি করে দিয়েছে। অর্থাৎ আমরা যেই কাজই করি না কেন, আমরা প্রথমে কিছু টেমপ্লেট পাই, পাই না? এই যে ক্যানভা আপনার সহজের জন্য আপনাকে হচ্ছে গিয়ে কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছে। এখন আপনি ধরেন হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো হচ্ছে গিয়ে টেমপ্লেট খুঁজছেন, ঠিক আছে? যেখানে ক্লিক করলে আপনার টেমপ্লেট পেয়ে যাবেন। এখন আপনার মনের মতো টেমপ্লেট এখানে নাই, আপনি কি করবেন, উপর থেকে সার্চ করতে পারবেন, ঠিক আছে? আমি সার্চ করি FREELANCING, ঠিক আছে, ফ্রিল্যান্সিং লোগো, আমি এটা সার্চ করবো, এই যে এখানে দেখেন ফ্রিল্যান্সিং রিলেটেড লোগো গুলার অপশন আছে সেগুলো। ক্লিয়ার সবাই? জি এগুলো স্যার। হচ্ছে গিয়ে আপনাদের আগে থেকে টেমপ্লেট দেওয়া থাকবে, যেন আপনারা ডিজাইনিংটা শিখতে পারেন। সাপোজ আমাকে বলেন, আপনাদের চয়েস অনুযায়ী কাজ করব, আমার কোনো চয়েস নাই, ঠিক আছে? বলেন কোনটা নিব, কি নিব, এখান থেকে, এখান থেকে কোনটা নিব? আপনাদেরকে কি রিলেটেড ডিজাইন করে দেখাবো বলুন তো? হালি পেজটা জিনিসটা করলে আপনি সুন্দর হবে আর কি, তখন তো এই জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝা যাবে। হালি পেজে মানে কি কি বসাতে, কিভাবে নিয়ে বসাতে এইগুলো। একটু আরেকটু কষ্ট করে বলবেন মাইনুদ্দিন ভাই, বুঝি নাই, একটু ধীরে ধীরে বলবেন, ঠিক আছে? স্যার ব্ল্যাঙ্ক চেক আছে না, ব্ল্যাঙ্ক চেক যেটা আমরা দিয়ে আছেন আগে, হ্যাঁ, হালি পেজ এটার অবশ্যই মধ্যে দেখাবো, ডিজাইন করে দিতে এই অবশ্যই দেখাবো, তার আগে ওইটা দেখাতে হবে, ঠিক আছে? আপনাদেরকে যদি এখন আমি এখন এখান থেকে বুঝাই, আরেকবার লাফ দিয়ে চিটাগং চলে যাবো, ওইখান থেকে বুঝাবো আরেকবার লাফ দিয়ে হচ্ছে কি এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যাবো, বুঝবেন? বুঝবেন না, আমাকে সিরিয়ালি যেতে হবে, ঠিক আছে? ভৈরব থেকে নরসিংদী যেতে হবে, নরসিংদী থেকে পার করে ধাপে ধাপে ঢাকা আসতে হবে, তাহলে বুঝবেন, নয়তো বা বুঝবেন না, ঠিক আছে? ওইটাও দেখাবো, তার আগে ডিজাইনের কাজটা দেখালে আপনাদের জন্য সুবিধা। ওকে, যাই হোক, আপনাদের মনে কোনো পছন্দ নেই, আমি আমার পছন্দ নিয়েই কাজ করি। সাপোজ এখানে হচ্ছে কি একটা ডিজাইন দেখতে পাচ্ছি, নাকি একটা চাইনিজ আপুকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা এটাও নিতে পারি, কিংবা এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, এটাই নিলাম সাপোজ। ওকে, এখন এটা আমি কি করেছি, এটা কার তৈরি করা, এটা ক্যানভার তৈরি করা, আমি নিজে এটা তৈরি করি নাই। এখন আপনি চাচ্ছেন যে আমি কোনো দত্তক সন্তান নেব না, দত্তক সন্তান ছিলেন তো, ঠিক আছে? আমি আগে বলেছি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আমি ফ্রিলি ভাবে একেবারে হচ্ছে ক্লাস করাবো, ঠিক আছে? এখানে কোনো টেনশন করার কোনো ভাড়া করা, কিছু নেই। ভাড়া করা। আরেকটা অপশন আছে ভাড়া করা। ওকে, ধরেন সাপোজ এটা হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে ভাড়া করা গাড়ি। ছোটবেলা আমরা অনেকে সাইকেল চালানো শিখছি ভাড়া করে এনে না, আমি নিজেও 20 টাকা করে, 20 টাকা ঘন্টা, ঠিক আছে, সাইকেল ভাড়া করে এনে শিখেছি, অনেকে আছে। এই যে এটা ধরেন হচ্ছে কি আমরা ভাড়া করে এনেছি, এই ডিজাইনটা ভাড়া, ঠিক আছে? এখন এই ডিজাইনটা উনি কিভাবে করেছে, নাকি উনি কিভাবে এই ডিজাইনটা করেছে, এখন হচ্ছে কি আমরা দেখবো, আমরা এটা দেখবো নাকি আর একটু নর্মালটা দেখবো? স্যার কোন একটু একটা লোক, নর্মালও গেলে ভালো হয়, কিন্তু আর তো এটা সবাই বুঝলো না। আচ্ছা কোন একটা লোগো দেখেন, হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে কোশ্চেন করেছি, কোন একটা লোগো দেখাই, আজকে লোগোটা ক্লিয়ার করব, লোগো প্লাস ব্যানার, সার্চে যাই লোগো, ঠিক আছে? লোগো হবে LOGO, ঠিক আছে, জাস্ট লোগো, আমরা লোগোতে ক্লিক করব, লোগো, সরি ডিজাইনে চলে যেতে হবে, ডিজাইনে আমরা সার্চ করব লোগো, আমরা যদি ভাড়া নিতে চাই,
লোগোতে ক্লিক করার পরে আমরা কোন টাইপের লোগোটা নেব, আমি জাস্ট হচ্ছে গিয়ে লোগো ডিজাইনে ক্লিক করব। এই যে অসংখ্য লোগো, এরকম লোগো আপনারা দেখেন নাই, দেখেছেন? বিভিন্ন ব্র্যান্ডের, কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের লোগো আছে, আমার আলাদা এক্সট্রা লোগো আছে, আমাদের স্কিল রুমেরও লোগো আছে, জানেন তো? এই লোগো গুলো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, ঠিক আছে? কারো পিছনে দৌড়াতে হবে না যে ভাই আমাকে একটা লোগো বানিয়ে দাও, ঠিক আছে? আপনারা ট্যাবলেট নিয়ে লোগো বানাতে পারবেন, যে কোনো কিছু নিয়ে। এই যে ধরেন আমরা কোন লোগোটা নিতে পারি, সাপোজ আমরা এখান থেকে এই লোগোটা নেব। এই যে এখানে একটা লোগো আছে, আপনারা এখন বর্তমানে অনেক টিকটকার সেলুন দিয়েছে, এই যে এরকম টাইপের তারা লোগো তৈরি করেছে। আমরা আমার নিজের একটা লোগো তৈরি করব, ঠিক আছে? আমি এই লোগোটা নিচ্ছি, এখান থেকে আরো নিচে আছে, এই যে ধরেন আমি সাপোজ এই যে আমার এই লোগোটাই নিচ্ছি, এটা একটা নর্মাল একটা লোগো। এখন চলুন এই যে লোগোটা, ঠিক আছে, এই লোগোটাকে আমি আমার একটা লোগো বানাতে চাচ্ছি, এটা কিভাবে করব? ফার্স্ট হচ্ছে আমরা ডিজাইনের কাজ, ডিজাইনের কাজটা আমরা সবাই বুঝেছি। ডিজাইন কিসের? জি আমরা কেউ হচ্ছে আঁকাআঁকি করবো না, দাগাদাগি করবো না, ঠিক আছে? ড্যাশবোর্ডে কেউ যাবো না। এই যে দেখছেন, হয়তো বা এটা অবশ্যই আমার স্যার ম্যামদের হচ্ছে গিয়ে, যারা যারা ভিডিওর বাইরে আছেন স্যার ম্যাম আপনাদের কাজ, হ্যাঁ, ভিডিওর বাইরে থেকে দেখে হচ্ছে গিয়ে এই যে জুমের ফিচার গুলো চেক করতেছেন, কোন ফিচারের কাজ কি, হ্যাঁ, নাম বলতেছি না, এরকম করবেন না। জুমের ফিচার সারাদিন দেখবেন, আগে ক্লাস করে নেন, ঠিক আছে? ক্লাস কি আপনাদের কাছে ভালো লাগছে নাকি আমি আর অন্য টাইপে বুঝাবো বলেন? যেটা করে ভালো নিতে লাগছে, হবে। খুব ভিডিও ভালো দেখে লাগছে। স্যার আপনাদের ভালো মন খারাপ, হয়তো বা ভালো লাগতেছে না, তাই না? না স্যার ভালো লাগছে হাসতে হবে, ঠিক আছে? ওকে, আমরা ডিজাইনের কাজটা অলরেডি বুঝেছি, ডিজাইনের কাজটা আমরা ক্লিয়ার। এখন আমরা কাজটা শিখবো হচ্ছে কি, এলিমেন্টস এর কাজটা শিখবো, এলিমেন্টস। এখন এলিমেন্টস এর কাজ শেখার পাশাপাশি আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে লোগোটা আছে এটা আমরা তৈরি করে ফেলবো, ঠিক আছে? যে আমরা এলিমেন্টস এ আসলাম, সরি, এই যে এখন এটা হচ্ছে একটা ভাড়া করা সাইকেল, ঠিক আছে? আমরা আমরা এখন নতুন সাইকেল বানাবো, নিজে কিনবো না, বানাবো নতুন সাইকেল, বুঝতে পেরেছেন? আপনারা কি করবেন, যারা হচ্ছে গিয়ে ইয়া থেকে আছেন, ফোন থেকে আছেন, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের এই যে অ্যাড পেজ অপশন থাকবে না আপনাদের, এই যে আপনারা যখন এই যে সাইড থেকে যখন এভাবে স্ক্রলিং করবেন, টান দিবেন, তখন দেখবেন আপনাদের, আপনারা ডাইন সাইড থেকে বাম সাইডে টান দিবেন, তখন দেখবেন আপনাদের নতুন একটা পেজ এসে পড়েছে। আর যারা ল্যাপটপ কম্পিউটার থেকে আপনারা অ্যাড পেজে ক্লিক করবেন, এই যেমন নতুন একটা পেজ এসে পড়েছে, ঠিক আছে? আমরা সবাই বুঝেছি? জি ওকে, জি আগে স্যার। আমরা হচ্ছে গিয়ে এই বিষয়টা একটু দেখে নেই, যে এই লোগোটার কাজটা আমরা একটু দেখে নিব। এটাকে এখন আমি আমার লোগোতে পরিণত করবো, আমার নাম দিতে চাচ্ছি এখানে, ঠিক আছে? আমি আমার নাম দিব, আমার নাম সৌরভ ভুইয়া। তাতে লোগোটা কিরকম হবে? এসবি, তাই তো? এসবি হবে এখানে। আর এটা কি হবে? সৌরভ ভুইয়া। এটা একটু আপনাদেরকে আগে দেখাই, এটা দেখে তারপর আমরা হচ্ছে সাইকেল বানাবো। আমি ক্লিক করব, এই যে বি তে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে শুধুমাত্র এসটা লিখে দিব, এস। আপনারা আপনাদের ইয়া থেকে এস লিখে দিবেন, ওই যে আহ, কি বলে, কিবোর্ড থেকে। এটা আমি একটু ইজিলি বুঝাই, এটা আপনাদেরকে একটু জাস্ট আমি দেখিয়ে দিব, পরে নিচ থেকে বানাবো। এখন এটাকে কি করব, এটাকে আমরা বি তে ক্লিক করব, সিটাকে ক্লিক করে আমরা বি করে দিব, বি, সরি, ক্লিক করলাম, বি দিয়ে দিলাম, এস বি, ঠিক আছে? এখন আমাকে এখানে কি লিখতে হবে? সৌরভ ভুইয়া, তাই তো? এস এইচ ও আর ও বি, আমার নামটা সবাই জানেন তো নাকি এটাও জানেন না? জি এইচ ইউ ওয়াই এ এন, ঠিক আছে? এই যে সৌরভ ভুইয়া, এই যে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? সৌরভ ভুইয়া হয়েছে। জি স্যার এখন আপনারা অনেকে চাবেন যে অনেকে প্রতিষ্ঠান গ্রো করবেন, কিংবা একেবারে ইউনিক একটা লোগো, এটা তো আমি ক্যানভা থেকে নিয়েছি, এটা আমি ভাড়া নিয়েছি, ঠিক আছে? ভাড়া নিয়ে এটাকে আমি কাস্টমাইজ করেছি। আপনারা চাচ্ছেন যে আমি এমন একটা লোগো বানাবো, আমার নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আমি লোগোটা বানাবো, যেটা এই পৃথিবীতে আর কারণে এই লোগো, ঠিক আছে? চলুন এরকম লোগো আমরা কিভাবে বানাবো। আমরা এখানে একটা ফ্রিল্যান্সিং সম্পর্কিত একটা লোগো বানাই, কি বলেন? হুম। জি স্যার ফ্রিল্যান্সিং সম্পর্কিত আমরা একটা লোগো বানাবো। এই লোগো বানানোর মাঝখান দিয়ে আমরা এই যে একটু আমরা মনোযোগ দিব, এই লোগো বানানোর মাঝখান দিয়ে আমরা ডিজাইনের এই যে আমরা এলিমেন্টস এর কাজটা শিখে ফেলবো, ডিজাইনের কাজ আমরা শিখে ফেলেছি, টেক্সটের কাজটা শিখে ফেলবো।
আপলোডের কাজটা শিখে ফেলবো, এনিমেটের কাজটা শিখে ফেলবো, লোগো ডিজাইনের কাজটা শিখে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ এই লোগো ডিজাইনের মাঝখান দিয়ে আমরা এগুলো শিখে ফেলবো। ক্লিয়ার? সবাই স্যার। রেডি? জি ওকে, জি আমরা চলুন এখন আমরা জি, একটা স্যার। লোগো ডিজাইন করি। ক্লান্ত হয়ে গেছি তাহলে চিল্লাচিল্লি করতে করতে। কোনো সমস্যা নেই, 3 ঘন্টা ক্লাস করি অভ্যাস আছে, সারা রাত বক বক করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কোন কাজটা শিখবো? আমরা এলিমেন্টের কাজ শিখবো। এলিমেন্ট, ঠিক আছে? ডিজাইনের কাজ শেষ, আমরা এলিমেন্টের কাজটা শিখবো। এই যে এলিমেন্ট অপশন এখানে দেখতে পাচ্ছেন, এখন হুম এলিমেন্টে কি কি পাওয়া যায়। এখন সাপোজ ধরুন আমি আমার হচ্ছে কি কিসের লোগো বানাতে যাচ্ছি, আমি আমার ফ্রিল্যান্সিং এর লোগো বানাতে যাচ্ছি। আমি চাচ্ছি আমার লোগোটা একটা বর্ডার হবে। এলিমেন্টের কাজটা কি আমি একটু সংক্ষেপে আপনাদেরকে একটু হচ্ছে গিয়ে বুঝিয়ে আসি। এলিমেন্টের কাজ হচ্ছে, এখন এই যে ধরেন এখান থেকে আমার একটা প্রয়োজন, একটা ফ্রিল্যান্সারের ছবি দরকার, ঠিক আছে? আমি এলিমেন্ট থেকে আনতে হবে। আমার একটা এই যে ফ্রেমের দরকার, অর্থাৎ ছবির যে গুল ফ্রেম এগুলোর দরকার, আমি এলিমেন্ট থেকে আনতে হবে। আমার ধরেন একটা হচ্ছে কি একটা ছবির দরকার, ধরেন হচ্ছে কি একটা ইন্ডিয়ার একটা জায়গার ছবির দরকার, আমরা এখান থেকে আনতে পারবো। ধরেন হচ্ছে কি আমাদের একটা পতাকা দরকার, আমরা এখান থেকে আনতে পারবো। যা কিছু আছে ভাই, যত আইটেম আছে সবকিছু আপনারা এখান থেকে পাবেন। ক্লিয়ার সবাই? এই জি এলিমেন্টস থেকে এমন কোনো বিষয় নাই এলিমেন্টস নাই, আপনাদের যেটা প্রয়োজন আমি কাজ দেখালে আপনারা বুঝতে পারবেন। এখন ফার্স্টে আমাদের লোগোটা কিরকম হবে? আমাদের লোগোটা গোল হবে, ঠিক আছে? এটার জন্য আমরা কি করব? আমাদেরকে একটা ফ্রেম নিতে হবে। আমরা লোগোতে ক্লিক করে, তারপর আমরা কিতে ক্লিক করব? এই যে আমরা এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করে যে আমরা নিচে যাব, এই যে একটা শেপে ক্লিক করব। এখানে আপনারা অসংখ্য অপশন পাবেন, শেপ, তারপর গ্রাফিক্স, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ফটোস, ভিডিওস, অডিওস, ঠিক আছে? চার্ট, চার্ট গুলো কি জানেন? আমরা ওই যে বিভিন্ন ম্যাথ করেছি না, পরিসংখ্যান করেছি তো আপনারা, আমরা করেছি তো। হুম হুম পরিসংখ্যানের মধ্যে অজীব রেখা, আয়ত লেখা, এগুলো ছিল না? জি জি স্যার স্যার। এগুলো আপনারা এই যে এখান থেকে আপনারা পাবেন, এই চার্টে ক্লিক করলে আপনারা পাবেন। এই যে দেখেন, আবার আমরা হচ্ছে কি আমাদের ক্লাস 4 এ একটা পড়া পড়েছিলাম যে কি একটা বিষয় যেন আমার সঠিক মনে নাই, যে ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, ঠিক আছে? সাপকে খেয়ে খায়, ঈগল খায়, নাকি? আমরা এরকম একটা চার্ট জি পড়েছি না, যে স্যার। গুল গুল আইটেম, ঠিক আছে? এই যে খাদ্য শৃঙ্খল। এই যে এখান থেকে আপনারা নিতে পারবেন, এগুলো সার্চ করে এই যে যে এখান থেকে আপনারা লাইনগুলো নিতে পারবেন। এই যে সবগুলো এখান থেকে আপনারা সার্চ করে নিয়ে নেবেন। ওকে, আমরা এগুলোর সাথে পরিচিত হয়েছি। চার্ট কি, তারপর হচ্ছে কি এই যে এখানে শিটস, অর্থাৎ এই যে টেবিল, শিটস, বিভিন্ন টেবিল আকারে শিট আছে না, শিটস। এখন আমার একটা টেবিলের প্রয়োজন, এই যে আমরা এখান থেকে একটা টেবিল, আমরা বুঝতে পারছি তো? জি স্যার। জি জি স্যার। টেবিল, স্যার তারপর ফ্রেম, এখন আমার ছবির একটা গুল ফ্রেমের দরকার, আমরা এখান থেকে ফ্রেম নিতে পারবো, ঠিক আছে? আরো অসংখ্য যেটা প্রয়োজন আপনারা এখান থেকে এটা নিতে পারবেন। এখন আমরা আমাদেরকে একটা লোগোর জন্য আগে একটা গুল শেপ দরকার, নাকি? আমাদের লোগোটা আমাদের গুল হবে। এখন আমরা এই যেখানে এসে শেপ অপশনে এসে সি অলে ক্লিক করব, আমাদের যেইটা প্রয়োজন আমরা সেটা সেটা নিয়ে নেব। কারণ আমার লোগোটা ধরেন আমি একদম গুল করতে যাচ্ছি, আমার লোগোটা গুল হবে, গুলে ক্লিক করব। আমরা মোটামুটি এলিমেন্টস এর কাজ আমরা এটার সাথে পরিচিত হয়ে গেছি। এলিমেন্টস এর কাজ আমরা ক্লিয়ার? জি জি স্যার ওকে, জি স্যার। খুবই ট্যালেন্টফুল আপনারা, ঠিক জি আছে? স্যার জি স্যার এখন এই যে আমরা একটা শেপ নিয়ে নিলাম, এখন ধরেন আমি শেপটাকে আমাকে কাস্টমাইজ করবে, এই যে আমাদের লোগো বানানো স্টার। এখন শেপটা হচ্ছে গিয়ে ধরেন আমার লোগোটা হবে কি কালার, কি কালার আপনাদের কি কালার পছন্দ বলেন তো? আপুদের সংখ্যা বেশি, গোলাপি স্যার। গোলাপি নাকি? আমি এটা জানি, আগেরও এক্সপিরিয়েন্স আছে, জিজ্ঞেস করলে সবাই বলে গোলাপি, ঠিক আছে? আমি একটা ভাইয়াকে চুজ করবো এখান থেকে, হচ্ছে আপুদেরকে আজকে আমি ইয়া দিব না, আপুরা সবসময় ফার্স্ট, ঠিক আছে? আজকে ভাইয়াদেরকে একটু সাপোর্ট করি, নয়তো বা রাগ করবে, নাকি? কি বলেন? জি নাকি স্যার আপুরা রাগ করবেন? না স্যার। আমাদের মাইনুদ্দিন স্যার ভাই, আপনার পছন্দের কালার কি জি বলেন? ভাই আমার পছন্দের কালারটা গোলাপি ওই গোলাপি? আপনি তো পুরো আমাদের মান সম্মান করে ফেললেন, আপনি তো ভেবেছিলাম ছেলেদের কাছে যাব, আপনি ঘুরে ফিরে ওই যে ওইখানেই নিয়ে যাচ্ছেন আমাকে, ঠিক আছে? আরেকটা আচ্ছা, ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক না ব্ল্যাক কালার অন্ধকার, এগুলা দেওয়া যাবে না, এগুলাতে লোভই হবে না। আচ্ছা যাই হোক, যেহেতু ভাইদেরও গোলাপি পছন্দ, আপুদেরও, তাহলে গোলাপিতেই যাই, নয়তো আমার হচ্ছে আমার বিরোধিতা করবেন। বর্তমান যুক্ত আন্দোলন শুরু করলে শেষ, ক্ষমতা থেকে শুরু করে সবকিছু শেষ, আমাকে না জানে এবার কবে নামাই দেন,
এই জন্য আপনাদের বাইরে আমাকে যেতে হবে। ওকে, গোলাপি কালার দিয়ে দিব। এখন শেপটাকে বড় শুরু করার জন্য আপনারা কি করবেন, শেপে যখন ক্লিক করবেন, আমি চাচ্ছি আমার শেপটা বড় হবে, ক্লিক করে চুজ করে এই যে দেখেন চার কোণার মধ্যে চারটা অপশন পাবেন। আপনারা যে কোনো অপশনে ক্লিক করলে টান দিবেন, ওই যে চার কোণার অপশনে ক্লিক করে টান দিবেন, আপনাদের যত বড় প্রয়োজন হয়ে যাবে। এই যে আমার এটা বড় হলো। এখন আমি এটাকে কিভাবে হচ্ছে কালার পরিবর্তন করব, কালার পরিবর্তন করার জন্য আপনারা এটার উপরে ক্লিক করবেন। এই যে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার এডিটের জি সাথে, জি এই জি অপশনটা আপনারা ফোনে পাবেন নিচে। এখানে যে অপশনগুলো বাম জি সাইডে এবং উপরে পাওয়া যাচ্ছে এগুলো আপনারা নিচে পাবেন। কালারে ক্লিক করবেন। আমি একটু ফাস্ট করাচ্ছি, ঠিক আছে, ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ফাস্ট করাচ্ছি, আশা করি কারো কোনো প্রবলেম হবে না, প্রবলেম হলে জানাবেন। এই যে এখান থেকে আমি চুজ করে দেবো কি কালার, গোলাপি কালার চুজ করে দিচ্ছি, ঠিক আছে, পিঙ্ক কালার, পিঙ্ক, সোজা ভাষা পিঙ্ক কালার। এখন এই যে এখানে বিভিন্ন টেমপ্লেট দেওয়া থাকবে, গোলাপি কালার আমি চুজ করে দিব। এখন সাপোজ আপনি চাচ্ছেন আপনি আপনার এই কালারটা এখানে নাই, আপনি কালারটাকে কাস্টমাইজ করবেন, এটার জন্য কি করবেন, আপনারা এই শেপটাকে সিলেক্ট করে এই যে এরকম একটা রং তুলোর মতো একটা আইকন পাবেন, প্লাস আইকন, ঠিক আছে, অ্যাড এ নিউ কালার জি অপশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাচ্ছেন একটু গাঢ়, এই যে এখান থেকে আপনারা এখান থেকে যে একটা গাঢ় করে দিতে পারেন, একটু এদিকে টান দিয়ে গাঢ় করে দিতে পারেন। ক্লিয়ার সবাই? এবং জি প্রত্যেকটা জি কালারে স্যার। একটা একটা কোড আছে, এই যে ধরেন নিচে কোড, এই কালারটার কোড কি CE0F84, ঠিক আছে। এভাবে আপনারা এখানে এসে সার্চ করে কোড নিয়ে সার্চ করে বার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা সবাই এই বিষয়টা বুঝেছি, কালারের বিষয়টা। জি জি ওকে, স্যার। জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। এখন আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড একটা লোগো তৈরি করবো, এটার জন্য আমাদের কি দরকার, এই যে আমার মতো একটা ব্যক্তি দরকার, ঠিক আছে, কোট শুট করে একটা চেয়ারে বসে আছে, নাকি আপনাদের মতো দিব বলেন, সমস্যা নেই, যেটা বলবেন সেটাই। স্যার আমার একটা ধরেন দিলেই এরকম হবে। একটা দরকার, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ভাব আসার জন্য, ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট শিখাচ্ছি, আপনার অসংখ্য কোন আইটেমের কোনো মানে হচ্ছে কি লিমিট নাই, যে এটি মনে চায় আপনার রুচির সাথে, আপনার যেরকম রুচি আপনি সেরকম বানাতে পারবেন, সমস্যা নেই। ওকে, এখন আমার এরকম একটা ছবি দরকার, এটার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমি আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার। কোথায় যাবো আমরা? এলিমেন্টস। এলিমেন্টসে। আপনারা নোটে টুকে রাখেন রাখেন যে কোনো শেপ কিংবা যে কোনো ছবি ভিডিওর জন্য এলিমেন্টসে যেতে হবে, ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। ওকে, আমি এলিমেন্টসে চলে যাব। এই যে যে আপু উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এলিমেন্টসে চলে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এলিমেন্টসে আসলাম, এখন তো এখানে আমি ফ্রিল্যান্সিং এর ছবি, এখন আমার এখানে খানিকটা শেপ দেখা যাচ্ছে, এখন কি করতে হবে বলুন তো? এখানে লিখতে হবে। সার্চ করতে হবে। আমরা কি সার্চ করবো, আমাদের যেহেতু ফ্রিল্যান্সিং দরকার, ফ্রিল্যান্সার, জি জি FREELANCER, ঠিক আছে, জি ফ্রিল্যান্সার। জি এই যে সার্চ ফর ফ্রিল্যান্সারে ক্লিক করলাম, এই যে এখন দেখেন ফ্রিল্যান্সার এসে পড়েছে, ঠিক আছে। এখন আপনি সার্চ করার পর অসংখ্য অপশন পাবেন, এখন আপনি কি চাচ্ছেন, আপনি ফ্রিল্যান্সার যে সার্চ করছেন এটা তো ক্যাটাগরি আছে, আপনি যদি চান শুধুমাত্র হচ্ছে গিয়ে ইয়া নেবেন, যে কি বলে শেপ নেবেন, সরি গ্রাফিক্স নেবেন। গ্রাফিক্স মানে কি, এই যে গ্রাফিক্স, এগুলা গ্রাফিক্সে ক্লিক করবেন, এই যে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রাফিক্স, জি বুঝতে পেরেছেন। আপনি চাচ্ছেন একটা জি ছবি নিবেন, এটার জন্য ফটোসে ক্লিক করবেন, এই যে ফ্রিল্যান্সার রিলেটেড যত ছবি আছে সবগুলো এখানে এসে পড়বে। কারণ আপনি চাচ্ছেন ফ্রিল্যান্সার রিলেটেড একটা ভিডিও চান, ভিডিওতে ক্লিক করবেন, এই যে এইখানে ফ্রিল্যান্সারদের ভিডিও ফ্রিল্যান্সিং রিলেটেড, দেখেছেন? আমরা সবাই ক্লিয়ার এতটুকু বিষয়। জি জি ক্লিয়ার। স্যার। আগে চার আপনারা যদি clear। অডিও চান অডিও পেয়ে যাবেন, শেপ যদি চান এই যে শুধুমাত্র একটা অডিও, শেপ যদি চান আপনারা শেপে চলে যাবেন। কোনো শেপ নাই, ফ্রিল্যান্সিং সম্পর্কিত কোনো শেপ নাই, এজন্য আমাকে সরি বলে দিয়েছে যে ভাই নাই। ফ্রেমে ক্লিক করতে পারেন, ফ্রেম না থাকলে আপনাকে না করে দিবে, ঠিক আছে। তবে এগুলো পাওয়ার সম্ভাবনা কম, আপনারা গ্রাফিক্স ফটোস ভিডিওস এগুলো আপনাদের সবসময় কাজে লাগবে। এখন একটা লোগোর জন্য কি, আমি যদি একটা লোগো তৈরি করতে চাই, আমাকে কি দিয়ে লোগো তৈরি করতে হবে, আপনাদের পূর্ব এক্সপিরিয়েন্স আছে? নিজের নাম, তারপরে প্রতিষ্ঠান বাজিক যে যেটা হ্যাঁ, দিয়া এগুলো করতে চাই আছে। না। এখন আপনি ছবি দিবেন, ভিডিও দিয়ে তৈরি করবেন লোগো, নাকি ছবি দিয়ে, নাকি গ্রাফিক্স দিয়ে? গ্রাফিক দিয়া করা যাবে, আবার রাইটিং দিয়া করা যাবে। একটু দেখে আসেন, ধরুন আমি সাপোজ ছবি দিয়ে করবো, এই যে ধরেন এই ছবিটা দিয়ে আমি করবো, এই ছবিটা দিয়ে করবো, গ্রাফিক এখন আমি এই ছবিটাকে এরকম করে দিলাম, এই যে এটার ভিতরে লোগোর ভিতরে ছবি, এটা পুরো একটা বাংলা, ঠিক আছে, এটা একটা ভালো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা কি করব, ছবি দিয়ে করবো না, এবং ছবির কাজটা আমি আপনাদেরকে দেখাবো, আমরা ছবির কাজটা দেখাবো কভার ডিজাইনে। ক্লাস লং হচ্ছে, ঠিক আছে, কেউ কিছু আবার মনে করবেন না, ক্লাস লং হচ্ছে, কিন্তু আপনাদেরকে প্রপার ভাবে হয়তো আমি বুঝাতে পারছি।
আমরা গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পরে, কারণ অনেকগুলো ফিচার, তো আমি চাইলে দুইটা টপিক নিয়ে ক্লাস করাতে পারতাম আজকে। দুইটা ফিচার শুধুমাত্র। তো আপনাদের ক্লাসটা হচ্ছে গিয়ে, ক্লাসের বিষয়গুলো যত বেশি বিষয় বোঝাতে পারবো তত আপনাদের জন্য সুবিধা হবে। এখান থেকে আমি যে ফ্রিল্যান্সিং সম্পর্কিত একটা লোগো বানাবো, এখন কোন লোগোটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মানাবে? 10% কোন সময় জানি শেষ হওয়া। সাপোজ ধরেন হচ্ছে গিয়ে আমি কোন লোগোটা দিব? ম্যাম, শুনতে পাচ্ছেন? এখন ম্যামের পছন্দে আমি নিব। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমার সম্মানিত দুইজন ম্যাম আছেন, আপনারা সিলেক্ট করে দেন, বলেন কোনটা নিয়ে হচ্ছে কি লোগো বানাবো, আপনাদের চয়েস কোনটা? আমার মনে হয় অন্য স্টুডেন্টরা করুক, আর আমরা আছি এমনিতেই মনে হয় ওরা অনেক অস্বস্তিতে থাকে। তো আমাদের জি না মানে ম্যাম, মনে সমস্যা করো যে নাই। আমরা নাই, অন্য স্টুডেন্টকে যেভাবে করাইতে ওইভাবে করাও, সেটা সবার জন্য ভালো কোনো হবে। সমস্যা নেই, আমরা একেবারে ফ্রিলি, সবাই ফ্রিলি এখানে, ঠিক আছে? ওকে, আমি আমার পছন্দ মতোই করাই। আপনারা দেখা যাচ্ছে হচ্ছে আপনাদেরকে অনেকক্ষণ ডাকা লাগে, সময় লস হয়ে যায়। সাপোজ আমি ধরেন এই যে ফ্রিল্যান্সার এইটা দিব, কিংবা এটা দিই, ঠিক আছে? এটা দিলে 2 নম্বরটা সুন্দর দিয়ে মানাবে। জি 2 নম্বরটা। এটা দেই, ধরেন ধরেন এটা দিলাম। এটাকে আপনারা আবার চাইলে কালার পরিবর্তন করবেন। এটাকে চাইলে আপনারা কি করে দিতে পারবেন? কিভাবে কালার পরিবর্তন কালার করবেন? পরিবর্তন এটাতে করে ক্লিক দিন। করে উপর থেকে কালারে ক্লিক করবেন, আপনার যে কোনো কালার ইচ্ছা, ঠিক আছে? এই কালারটা যদি দেই, এই যে কালার হয়ে গেল। ব্লু দেই, ব্লু হয়ে গেল, ঠিক আছে? এটাকে আমরা একটা চমৎকার একটা লোগো, যদিও গোলাপি কালার, এটা প্রফেশনাল কালার না, তারপর আপনাদের চয়েস, এই কারণে দেখাচ্ছি, মানে বোঝাতে পারলেই হলো। সেটা গোলাপি হোক, লাল হোক, নীল হোক, যেটাই হোক, ঠিক আছে? আমি ধরেন সাপোজ আমি এখান থেকে একদম ব্লু দিয়ে দিচ্ছি। ব্লু, ঠিক আছে? ব্লু ব্ল্যাক আমার পছন্দের কালার। এই যে ব্লু দিয়ে দিলাম, এখন একটু ভাব আসছে লোগো, তাই না? জি জি স্যার। এখন লোগোটাকে আমরা পজিশন অনুযায়ী সেট করে দেব, আমাদের এলিমেন্টস থাকে। এখন এখানে কি দরকার? এখন ধরেন আমি চাচ্ছি যে সাইড দিয়ে একটা বর্ডার থাকবে, একটা বর্ডার। এই বর্ডারের জন্য আমাদেরকে কি করতে হবে? আটটা শেপ দাম আমাদেরকে তুমি। আরেকটা শেপ নিতে হবে, ঠিক আছে? আরেকটা শেপ, কিংবা আপনারা এখানে বর্ডার, আপনারা যদি সার্চ করেন বর্ডার তাহলে পেয়ে যাবেন। তবে সবচেয়ে সহজ হয়ে শেপ নিয়ে, অর্থাৎ নিজের মতো কাস্টমাইজ করা। এই যে আমি এখান থেকে আমাকে জি ভুল স্যার। একটা শেপ আমি আবার নিয়ে নিলাম। শেপটা নিয়ে নেওয়ার পরে আমি এটাকে গোলাপি, আমি এটাকে ব্লু কালার করে দিচ্ছি। কালারে ক্লিক করে ব্লু। এখন এটাকে আমি এই যে এটা বরাবর আমি সাইড দিয়ে, যেহেতু আমার ইয়া হবে, এখন এটা সমান আছে, আমি সাইড দিয়ে করতে চাচ্ছি। এই যে আমি সাইড অনুযায়ী বসিয়ে দিলাম। এখন তো গজ হয়ে গেছে, তাই না? আমার পুরো সবকিছু ঘুরে গেছে, ঘুরে গেছে কিনা? জি জি স্যার। এখন আপনি এখানে সিরিয়াল, সবকিছুরই কিন্তু একটা সিরিয়াল আছে, ঠিক আছে? যদি আমরা বাঙালি মানুষ, আমরা সিরিয়াল মানি না, ঠিক আছে? তো এটা শুনতে খারাপ লাগলো, হচ্ছে রিয়েল কথা যেটা, সবকিছুর একটা সিরিয়াল আছে। আপনি আগে ওইটা নিয়েছেন, এই জন্য ওইটা আগে থাকবে, এখন এটা পরে নিয়েছেন, এটা পরে থাকবে। এখন আমি চাচ্ছি যে আমার সবগুলো তো ঘুরে গেছে, এখন এটার জন্য আমাকে কি করতে হবে জানেন? এটাকে ছোট বলে হবে স্যার। না, ছোট না। এখন আমরা ক্লিক করব, হালকা করলে চল। আমরা পজিশনে চলে যাব। এখান থেকে আমরা যখন এটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে পজিশনে ক্লিক করব। এই যে আমরা আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে, আমাদের ইয়াটা এলিমেন্ট আমরা সিলেক্ট করব। তারপরে যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, তারপর পজিশনে চলে যাব, ঠিক আছে? আপনারা ফোনে এগুলো নিচে পেয়ে যাবেন, সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। আমরা পজিশনে চলে যাব। পজিশনে ক্লিক করার পরে এই যে এখন আমি পজিশনটাই, যে এটা কি কি চাচ্ছি, এটাকে আমি নিচে চাচ্ছি। শাওন ভাই, প্লিজ, আমি চাচ্ছি এটাকে নিচে নেব, ঠিক আছে? আমি এই যে এখানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাক হচ্ছে ব্যাগে ক্লিক করব। এই যে এটা নিচে চলে গিয়েছে। আমি আবার চাচ্ছি এটাকে হচ্ছে গিয়ে ফরওয়ার্ডে আনবো, উপরে আনবো, আবার উপরে ক্লিক করলে উপরে চলে যাবে। এক ক্লিকে সব এই যে লোগোর চেহারা পাল্টাই গেছে না? কি পাল্টাইছে কিনা? জি স্যার। এই যে আমি এটাকে নিচে নিয়ে নিলাম, এই যে এখন আর একটু ভাব আসছে লোগোর, তাই না? আসতেছে কিনা? ব্ল্যাক পয়েন্ট কি এটা পিছিয়ে চলে যাবে না স্যার? হ্যাঁ, এটাকে আপনারা পিছনে নিয়ে দিয়ে দিবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। হ্যাঁ, আমরা আমি সবাই জানতাম একটু না, রেহান বুঝতে বুঝলাম। পেরেছি? জি 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 স্যার। ওকে, এখন আমরা আবার স্লাইডে চলে যাই। আমরা এলিমেন্টস এর কাজটা আমরা বুঝেছি। এলিমেন্টস এর ওই যে অসংখ্য অপশন আছে, এগুলো আপনারা ট্রাই করলে দেখবেন, বুঝে যাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা এলিমেন্টস এর কাজটা, বেসিক এলিমেন্টস এর বেসিক যে ব্যাপারটা, এটা আমরা পারবো। জি জি স্যার। 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 ওকে, এখন আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে যাই, আবার একটু দেখে আসি। আমাদের এলিমেন্টস এর কাজটা শেষ।
এখন আমরা কি করব, একটা টেক্সট দরকার, টেক্সটের কাজটা দেখবো। অর্থাৎ টেক্সট মানে কি জানেন তো? তার রাইটিং আর কি লেখা। লেখা। আমরা সবাই জানি টেক্সট। এখন এখানে যদি একটা লেখা থাকে তাহলে এটা আরো সুন্দর হবে না? জি মানে আমার জি লেখা, স্যার এখানে আমি এখন লেখাটা আমি লিখে দিব। লেখার জন্য আমাকে কি অ্যাড করতে হবে? টেক্সট। টেক্সট অপশনটা কোথায়? টেক্সট এই যে এলিমেন্টস এর নিচে টেক্সট অপশন, আপনারা টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তখন এখানে আপনাদেরকে কিছু অপশন দেখাবে, টাইটেল, ঠিক আছে? আপনাদেরকে টাইটেল দেখাবে এবং সাধারণ লেখাগুলো দেখাবে। এবং টাইটেলটা কি, আপনি কোন টাইপের, আমরা খবরের কাগজে দেখি না প্রথমে একটা শিরোনাম দেওয়া থাকে, ঠিক আছে? আমরা দেখি জি না স্যার খবরের দেখি কাগজে শিরোনাম কি থাকে, একটু বড় করে লেখা থাকে শিরোনামটা, যেন এটা হ্যাঁ আকর্ষণ হচ্ছে টাইটেল। জি স্যার আমরা সবাই হচ্ছে আমাদের যখন বাংলাতে আমরা হচ্ছে বা এগুলো হচ্ছে পড়েছি কিভাবে খবরের লেখা লাগে, এগুলো আমরা হচ্ছে হয়তো সেকেন্ড পেপার অনেকেই পড়েছি। এই যে টাইটেল, এখন আপনি কোন সম্পর্কিত টেক্সট নিতে যাচ্ছেন, নর্মাল টেক্সট নাকি টাইটেল বড় আকারে? এই যে দেখেন প্রথম যে ইয়াটা আছে, টাইটেলটা এটা একটু বড়, তারপর এটা একটু ছোট, তারপর এর থেকে ছোট এটা, তারপর নিচে এর থেকে আরো ছোট, একদম সাধারণ লেখা যেটা, ঠিক আছে? যেহেতু লোগোর এটা একটু স্বাস্থ্যবান দরকার, তাই না? লোগোতে যদি আমি সাধারণ লেখা দেই, আমাদের বইয়ের যে লেখাগুলো এগুলা দিয়ে মানাবে? জি না। না স্যার মানাবে না না। স্যার। আমরা টাইটেলে ক্লিক করব, তখন টাইটেলে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে একটা টাইটেল এসেছে। এখন লোগোর নাম কি দেওয়া যায় বলেন তো? নাম কি দেওয়া যায়? ফ্রিল্যান্সার। ধরেন আমি ফ্রিল্যান্সার দেওয়া যায়, তবে এটা কোনো প্রতিষ্ঠানের নাম হতে আর্নিং পারে। স্যার বুঝি নাই। নাহলে পুরা দান কিলো বাংলাদেশ আইটি। FREELANCING, জি, ঠিক আছে। ফ্রিল্যান্সিং আইটি দিয়ে দেই, ঠিক আছে? আমাদের স্কুলের লোগোটা অলরেডি আছে, তার জন্য আমি দিলাম এই যে ফ্রিল্যান্সিং আইটি, ঠিক আছে? এই যে ধরেন কোথায় আইটিটা কোথায় চলে গেল, এই যে ফ্রিল্যান্সিং আইটি। এই যে ধরেন আমি এটাকে ছোট করে দেই, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এই যে ফ্রিল্যান্সিং আইটি, ঠিক আছে? এখন লোগোটার আরেকটু ভাব আসছে। এটাকে আমি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এখন এটা একটা ছোট হাতের একটা বড় হাতের রয়েছে, আমাকে সবগুলো বড় হাতে টাইপ করতে হবে। আপনারা চাইলে টাইপ করতে পারেন, কিংবা বেশি লেখা হলে আপনারা কি করবেন, সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনারা আহ কোথায় অপশন গুলো, কোথায় কোথায় কোথায়, ইফেক্টের মানে স্যার। না না ইফেক্ট না, ঠিক আছে? আপনারা এখান থেকে বড় করে দিবেন। বড় করার জন্য ইয়া লাগে দেয়া আছে না, দেখতে বুঝলাম না। এটা না স্যার, ইফেক্টেরই বাগুলো আর কি। আচ্ছা না, ইফেক্টের কাজ অন্যরকম, ইফেক্টের কাজ আমি দেখাবো আপনাদের, ওইটা আছে, ঠিক আছে? ইফেক্ট, এনিমেট, এই যে পাইছি, ঠিক আছে? এই যে ফ্রিল্যান্সিং এ আমরা সিলেক্ট করব, ক্লিক করে আমি চাচ্ছি সবগুলোকে আমি বড় করব, এটার জন্য কি করব, এই যে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করে আপার স্পেস লিখে দেবো, অর্থাৎ সবগুলো বড়। ক্লিক করব, যে সবগুলো এখন বড় হাতে রয়ে গেছে, হয়েছে কিনা? জি এই যে এখন সবগুলো বড় হাতে হয়ে গেছে। আমি সবাই এতটুকু বিষয় ক্লিয়ার? জি স্যার জি। আর স্যার জি স্যার ওকে। এখন আপনি চাইলে এখান থেকে আরো অসংখ্য কাজ আছে টেক্সটের, আমি আপনাদেরকে হচ্ছে ইয়ে করে দিই। এই যে এখন ধরেন এটাকে আমি, টেক্সটেরও কালার আছে আলাদা, না আমি চাচ্ছি এটাকে ধরেন কালার করে দিব। কালারটা ব্লু কালার, যেহেতু আমি ব্লু কালারে দিই, ঠিক আছে? আমি সিলেক্ট করে দিলাম, এটাকে আমি সিলেক্ট করে দেই। সিলেক্ট করে আমি কি করবো, এই যে এখান থেকে টেক্সট কালারে ক্লিক করব, আমি ব্লু কালার দিয়ে দিলাম, যেটা ব্লু হয়ে গেল, ঠিক আছে? এখন আপনি চাইলে হচ্ছে কি এটাকে কি করতে পারবেন, বিভিন্ন স্টাইলিশ করতে পারবেন। আমার ধরেন এই ফ্রন্টটা ভালো লাগছে না, আপনি কি করবেন, সিলেক্ট করে এই যে ফ্রন্ট অপশন পাবেন, দেখতে পাচ্ছেন? ফ্রন্ট অপশনে গিয়ে আপনি যে কোনো ফ্রন্ট দিতে পারেন। এই যে এটা এক ফ্রন্ট, একটু আগে আমরা যে একটা লোগো দেখেছিলাম, এই যে এই লোগোতে এই ফ্রন্ট দেওয়া, দেখেছেন? এই যে এটা, এটা সেম ফ্রন্ট, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা? এই জি ফর্মটা এখানে স্যার মানাচ্ছে না, আমরা আমাদের মনের মতো ওটা যেটা মানাবে আমরা এই ফর্মটা দিয়ে দিব।
আশা করি এই ফ্রন্টটা একটু সুন্দর করে মানাবে। এই যে এই ফ্রন্টটা একটু ঠিক আছে কিনা? ঠিক আছে। জি আপনারা এখন জি এই যে স্যার আপনারা কি করতে পারেন, ছোট বড় করতে পারেন। এই যে ছোট করার জন্য আপনারা এই যে এটা সিলেক্ট করে মাইনাসে ক্লিক করলে ছোট হবে, প্লাসে ক্লিক করলে এটা বড় হবে। তারপর আপনার এত সময় নেই, আপনার আপনি ব্যস্ত মানুষ, কি করবেন, জাস্ট মাঝখানে ক্লিক করে আপনি জাস্ট সংখ্যাটা সিলেক্ট করে দিবেন, এক টানে 50 হয়ে যাবে। 50-এ ক্লিক করলে এক টানে 50, 56, ওই যে আমি ধরুন 80-তে চলে যাবো, এক টানে 80। ঠিক আছে। আপনি সিলেক্ট করে আবার হচ্ছে গিয়ে চাচ্ছেন হচ্ছে গিয়ে আপনি ছোট করতে, এখানে ক্লিক করে নিয়ে যাই, এখানে কত করে দিব, একটু কমিয়ে দিই, ঠিক আছে, মাইনাস করে দিই। এই যে এখন আমার লোগোটা মোটামুটি ভাব এসেছে কিনা? জি স্যার এখন আপনার নতুন স্যার অবস্থায় আপনারা একটা প্রবলেমে পড়বেন, বেশিরভাগ সময় আপনারা একটা প্রবলেমে পড়বেন। কি প্রবলেম? আপনি কাজ করতেছেন, দেখবেন কোথায় ক্লিক লেগে যে ডিলেট হয়ে গেল। আমার ধরেন এই ফ্রিল্যান্সিং এর লোগোটা আমার ডিলেট হয়ে গেল, অটোমেটিকলি ক্লিক লেগে কোনো একটা জায়গায় ক্লিক লেগে ডিলেট হয়ে গেল। এখন আপনি কি করবেন? তখন এই লক যে করে রাখবো লক করতে পারবেন, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে কি আনডো, ঠিক আছে, আরেকটা কি রেডো। আনডো এবং রেডো, ঠিক আছে। আনডোর কাজ কি? আপনার ভুল একটা কাজ চলে গিয়েছে, এখন আপনি কি করবেন, আনডোতে ক্লিক করলে আবার আগের জায়গায় চলে যাবে। এই যে আনডোতে ক্লিক করছে, এই যে আমার আগেটা ফিরে এসেছে, ঠিক আছে। আবার যদি চান যে আগের জায়গায় যেতে, তাহলে আপনাকে আবার এটাতে ক্লিক করতে হবে, আবার আগের জায়গায় চলে যাবে। তো আগে পিছে সবাই বুঝতে পেরেছি? কেউ আবার হচ্ছে রাগ করে বলবেন না যে হচ্ছে কি এই আমি এত কষ্ট করে লোক ডিজাইন করছি, এটা চলে গেছে আর করবোই না, আনডোতে ক্লিক করলে হয়ে যাবে। এটা অনেকে ঝামেলায় পড়েন, আমি নিজে এই ঝামেলায় পড়েছি অনেক, পরে আমি এই অপশনটা কাজ জানতে পেরেছি। ক্লাসে যদি হচ্ছে অনেকগুলো বিষয়, তো এটা আমাদেরকে জানানো হয় নাই। ওকে, আমরা এটা কাজ বুঝতে পেরেছি। টেক্সটের আর অসংখ্য কাজ জি আছে, আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন। এখন আমার এখানে নট দেওয়া আছে, কারণ কি এই যে এই ফ্রন্টে বোল্ড ইটালিক অপশন নাই। বোল্ড কি একটু মোটা তাজা করে দিবে, ইটালিক কি একটু বাঁকা করে দিবে। আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে হচ্ছে কি আপনি আপনার এই যে আমার লোগোর যে মাঝখানে স্পেস আছে, গ্যাপ আছে, এই গ্যাপটা বাড়াতে পারেন। এই যে এখানে ক্লিক করে আপনি যদি হচ্ছে স্পেসিং দেন, এই যে দেখেন এটা বাড়বে স্পেসিং। যে দেখেন এখন কিন্তু ফাঁকাটা একটু বেশি হয়েছে। ওই যে নিচে লিভার হয়ে যায় আকারে প্যান্ট রং বুঝি এটা নাই? করা যায় ওই যে এটা বাঁকানোর জন্য বলছিলেন যে এটা আমি বলছিলাম আর কি এটাই করতে পারবেন আপনারা এখান থেকে। আমি জাস্ট দেখাচ্ছি, এই যে আপনারা এখান থেকে হুম, মানে ফ্রন্ট ইয়াগুলো ইয়ে করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আপনি যতটুকু ইচ্ছে আপনি এটাকে ছোট বড় আপনি এটাকে ইয়ে করে দিতে পারবেন। আমরা সবাই এতটুকু বিষয় আমরা ক্লিয়ার? জি জি স্যার জি স্যার ওকে, জি আপনারা এখান স্যার থেকে এই অপশন গুলো পেয়ে যাবেন। এখন আমরা হচ্ছে কি একটু বাকি কাজগুলো একটু দেখে আসি। আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে হচ্ছে গিয়ে নিচে আন্ডারলাইন করা থাকে, এই যে এখানে ক্লিক করে আপনারা আন্ডারলাইন দিতে পারেন। পুরোটা সিলেক্ট করতে হবে, কেন তো হবে না, পুরোটা সিলেক্ট করবেন। তারপর আপনারা থ্রিডটে ক্লিক করে আন্ডারলাইন দিয়ে দিলে এই যে নিচে একটা দাগ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন? জি এখন আপনারা চাইলে জি স্যার আবার অনেক সময় দেখা যায়, যেমন বিভিন্ন অফার, ধরুন রেস্টুরেন্টে অফার চলতেছে, আগে দাম ছিল 50 টাকা, এখন 40 টাকা। 40-50 লিখে কি করে মাঝখানে একটা দাগ মেরে দেয়, এই যে মাঝখানে দাগ মেরে দিছে, এখন নিচে আবার 40 লিখে দিই, দেয় কিনা? জি এটা এভাবে জি করে। স্যার হ্যাঁ, এটা আপনারা এখান থেকে এই অপশনে দিয়ে করতে পারবেন। আমরা সবাই ক্লিয়ার এতটুকু বিষয়? জি জি স্যার এবং জি স্যার এখানে আরো হচ্ছে কি অসংখ্য বিষয় আছে, এগুলো হচ্ছে কি আপনারা কাজ যখন করবেন আপনারা বুঝে যাবেন। আমরা আশা করি সবাই টেক্সে অলরেডি হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমি আগেই বুঝতে আমি ক্লাস শর্ট করাতে পারি না, এটা আমার একটা ব্যাড সাইড, ঠিক আছে। তো আজ পর্যন্ত কেউ ক্লাস করে অসন্তুষ্ট হয় নাই, ঠিক আছে। ক্লাস যতক্ষণই করাই না কেন সবাই হচ্ছে গিয়ে ক্লাস করে মনোযোগ দিই। আমরা টেক্সটের ক্লাসটা শিখেছি, আমরা টেক্সটের কাজটা। জি স্যার জি জি স্যার এখন আমাদের মোটামুটি একটা লোগো ক্লিয়ার হয়েছে কিনা, লোগোটা হয়েছে? জি জি স্যার এখন আমরা কি দেখবো একটু, এখন আমরা দেখবো হচ্ছে কি পরবর্তী আমাদের কি আছে, আপলোডের কাজ আছে, এনিমেটের কাজ আছে, তারপর লোগো ডিজাইন তো আমরা অলরেডি শিখে ফেলছি, শিখেছি কিনা? জি জি আচ্ছা, এখন আমাদের লোগো ডিজাইনটা শেষ। আপনারা হচ্ছে কি আপনাদের রুচি সম্মত আপনারা বানাতে পারেন। আমি একটা লোগো বানিয়েছিলাম প্রায় 2 বছর আগে। আমি আমার লোগোটা আপনাদেরকে একটু দেখাই।
আপনাদের রুচি অনুযায়ী ভাই, আপনারা যেরকম রুচি পছন্দ, আপনাদের যেরকম এরকম বানাতে পারেন। এই যে আমার লোগো ছিল এইটা, ঠিক আছে, দুইটা আইটেম তৈরি করেছিলাম। এই যে এটা আমার লোগো ছিল, সৌরভ ক্রিয়েটিভিটি, ঠিক আছে, এটা আমার ইউটিউবের নাম ছিল, এটা আমার ফেসবুক পেজের নাম ছিল, এখনো আছে, ঠিক আছে। এটা আমার লোগো। এটা কিভাবে তৈরি করেছিলাম, একদম ইজি। এলিমেন্টস জাস্ট হচ্ছে কি এলিমেন্টসটা খুঁজে বের করেছি, তারপরে যে মাথার এলিমেন্টসটা খুঁজে বের করেছি, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা টেক্সট বসিয়ে দিয়ে এটাকে জাস্ট হচ্ছে গিয়ে কালার করে দিছি। বুঝতে পেরেছি আমরা। জি স্যার। আরেকটা তৈরি করেছিলাম, এই যে এটা লোগোটা একটু দেখতে আসলে একটু মানুষের মতো মনে হচ্ছে, ঠিক আছে, একটা মানুষ এবার যে হাত ছড়িয়ে রেখেছে নাকি, এবং মাথাটা গোল, এরকম একটা ভাব আসে না। এখন আপনি যদি এটাকে যদি আরেকটু এভাবে, সরি এটা এক্সাক্ট হয়ে গেছে একদম, এটা হবে না এখন আর। এটা এই সবগুলো আলাদা ছিল, 2 বছর আগে বানিয়েছি, এটা আমার অন্য ক্যানভাসে ছিল, এখানে নিচ্ছে এরকম বানিয়েছি। আচ্ছা, আমরা লোগো সবাই বানাতে পারবো? জি ইনশাল্লাহ। স্যার। করে দেবো। আমাদের বোরিং হওয়ার কোনো ইয়া নেই, অপশন নেই, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের লোগোর কাজটা শেষ। আমাদের এখন কোন কোন বিষয় আছে আমরা আরেকবার একটু দেখে আসি। আমরা এখন আপলোডের কাজটা শিখবো, এনিমেটের কাজটা শিখবো, আর ফেসবুক যে হচ্ছে কভার, আমরা এটার কাজটা শিখবো, ঠিক আছে। আর বাকিগুলো আমরা শিখে ফেলেছি। এটার জন্য আমি লোগোর চ্যাপ্টারটা একবারে ক্লোজ করে ফেলবো এখন, যাতে আপনাদের বুঝতে সমস্যা হয়, মাথার উপর দিয়ে যেন না যায়। লোগোর কাজটা আমি একবারে শেষ করে ফেলবো। এটার জন্য আমি কি করব, এটাকে হচ্ছে কি আমি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার জন্য আপনাদেরকে কি করতে হবে, উপরে শেয়ার অপশন পাবেন, শেয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে আরেকটা বিষয় আছে, ক্যানভা আমার এটা প্রো, ঠিক আছে, আমি যেটা ইচ্ছে ব্যবহার করতে পারবো। আপনারা যারা নতুন ক্যানভা খুলবেন, এটা বেসিক থাকবে। এটা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে গিয়ে ধরেন আপনার একটা টেক্সট পছন্দ হয়েছে, এটা দেখবেন প্রো লেখা থাকবে, আপনারা করতে পারবেন। এটা আপনাদের কিনতে হবে, এখন টেনশন করে অনেকটা তো পুরোটা তো লোন জানা। এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, টেনশন করার কিছু নেই, মাত্র 49 টাকা দিয়ে প্রো কিনতে পারবেন, ঠিক আছে। প্রো কিভাবে কিনবেন, ক্লাসের লাস্টে আমাকে একটু বলে দিবেন, জাস্ট মনে করে দিবেন স্যার কিভাবে প্রো কিনতে হবে, আমাকে একটু মনে করে দিবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এটাতে আমরা পরে যাই। এটা কেন বলছি প্রোর বিষয়টা, এখন এখন আপনাদের প্রোয়ে কাজ লাগবে কিভাবে। এই যে শেয়ারে ক্লিক করার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে যাদের প্রো আছে তারা হচ্ছে কি এই যে এই সাইজটাকে বাড়িয়ে দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর যাদের প্রো নাই, এই যে এই সাইজে আপনাদেরকে করতে হবে। এখন সাইজটা বাড়ানো কমানোর এখানে বিষয়, সাইজ মানে কি আমরা জানি কি, সাইজ মানে একটা সাইজ, যেমন আমার সাইজ, আমি চিকনা লম্বা, ঠিক আছে। মাইনুদ্দিন ভাইয়ের সাইজ, মাইনুদ্দিন ভাই একটু মাশাআল্লাহ দেখতে একটু স্বাস্থ্যবান, ঠিক আছে। তো আমরা সাধারণত এটাকে সাইজ বুঝি, ছোট বড় আছে। ঠিক আছে। কিন্তু জি। এখানে সাইজের বিষয়টা কি, আমি যদি ছবির বিষয় দিয়ে দেখাই, এখন আপনি যদি একটা ছবিতে ক্লিক করেন, সাইজ মানে কি, ধরেন একটা এমবি, বড় একটা সাইকেল ছোট ছবি, সাইকেল। একটা এমবি, একটা ছবির সাইজ 2 MB, একটা ছবির সাইজ 5 MB। আপনারা কখনো দেখেছেন এটা, জি। ঠিক আছে। এই ভাষায় এটাকে সাইজ বলে। জি স্যার। সাইজটা আপনার যত বেশি হবে, আপনার লোগোটা তত ক্লিয়ার হবে, একদম এইচডি হবে। সুন্দর। এখন যারা হচ্ছে গিয়ে প্রো আছে, আপনারা সাইজটা বাড়িয়ে দিবেন, দিয়ে ডাউনলোড করে ফেলবেন। এই যে ডাউনলোড হয়ে গেলে তখন হচ্ছে আপনারা উপরে ক্লিক করে, আপনারা যারা ইয়া থেকে আছেন, এই যে উপরে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে গিয়ে এই ডাউনলোডে ক্লিক করলে, এই যে আমার সাইজটা, আমি ডাউনলোডে যাই, এই যে আমি আমার ফাইলে তৈরি করবো, এই যে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে জিপ আকারে ডাউনলোড হয়েছে। এটা কেন হয়েছে, কারণ একাধিক, আমার এখানে 2টা ছবি। ল্যাপটপে আপনি যদি 2টা ডিজাইন করেন, কিংবা 3টা 4টা 5টা, একাধিক, এক কথা একাধিক ডিজাইন করলে আপনার এটা জিপ আকারে ডাউনলোড হবে, ঠিক আছে। তখন এটাকে আপনারা রাইট বাটন ক্লিক করে জাস্ট হচ্ছে গিয়ে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আপনি অলে ক্লিক করে দিবেন, ইয়েস টু অলে ক্লিক করে দিলে এই যে আপনার 2টা ছবি, যে এখানে 1 2 আলাদা হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, 1-এ ক্লিক করলে আমার আগেরটা দেখাবে, এই যে আমার আগেরটা দেখাচ্ছে, এই যে। আর আমি যদি 2-এ ক্লিক করি, অথচ আমি ডান বামে যাই, এই যে আমার এটা দেখেন, আমার লোগোটা একদম ইজি হয়েছে, দেখেছেন আপনারা, আমার এটা প্রো আছে। আমরা বুঝতে পেরেছি। আর ফোনে যারা ডাউনলোড করবেন, তাদের হচ্ছে কোনো জিপ আকারে কোনো এইগুলা ঝামেলা কমাতে হবে না, উইন্ডোর আকারে হবে না, তাদের জাস্ট হচ্ছে ছবি আকারে ডাউনলোড হবে। সবাই আমরা এতটুকু বুঝতে বুড়ানো পেরেছি। লাগবে। মানাদি ভাই, মিট করবো, আমরা সবাই জি এতটুকু বুঝতে স্যার। পেরেছি। আমাদের লোগোর চ্যাপ্টার ক্লোজ। জি ক্লিয়ার। ডাউনলোড করার বিষয়টা নতুন কিছু শিখতে আছে। আমরা বুঝে গেছি। এখন আমরা এই যে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলাম, আমরা কিভাবে হচ্ছে কি আমাদের ইয়াটা করবো, ফেসবুক কভারটা বানাবো। ফেসবুক কভার বানানোর জন্য এখন একটু মনোযোগ দিবেন ভালো করে। আচ্ছা, এর আগে আপনাদের একটু সম্মতি আমি দেখে নেই। এখানে আপনারা
কারা কারা তোর বিষয় বুঝতে পেরেছেন? জি বুঝলাম না। কারা কারা বুঝতে পেরেছি? আমরা একটু লাভ ব্রেক দিব। নামো। কথা আচ্ছা, জানো। বাকিরা কি বুঝতে পারেন নাই? তনিমা আপু বুঝতে পারেন নাই? শাহিদা আপু বুঝতে পারেন নাই? আমি বুঝতে পেরেছি কিন্তু রেকর্ড ভিডিওটা হলে একটু ভালো হতো। অবশ্যই এখন এবং এখানে যারা বুঝেছেন দেখবেন কাজে যখন নামবে যখন ডিজাইন করবেন নানা রকম প্রবলেম দেখা দিবে, ঠিক আছে? জি জি, কাজের আরে ক্ষেত্রে গিয়ে এইটা ধরা হইব। click করতে ওইটাতে যাই, তখন ধরা খাবে, যত ঝামেলা আছে সবকিছু ধরা খাবে। তখন আমি আছি, কোনো জি টেনশন নাই, ঠিক আছে? রেকর্ড ভিডিও আছে, রেকর্ড ভিডিও যদি সমাধান না করতে পারি আমি আছি। বুঝতে পেরেছি? আমরা ডিরেক্টলি ইনবক্স করবেন, জি ইনবক্স করে একটু কষ্ট করে পরিচয়টা দেবেন যে আমি হোমওয়ার্ক পেয়েছে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, কারণ অনেকের মেসেজ থাকে তো অনেক সময় বুঝতে পারি না, তখন প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন একটা ফেসবুক ব্যানারের দেখবো, ঠিক আছে? এখন আমরা একটু করে চলে যাই, স্ক্রিন শেয়ারে চলে যাই, আবার নতুন আরেকবার ক্যানভাতে যাব। এখন এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা ক্যানভাতে আবার চলে যাব নতুন ভাবে। ক্যানভাতে চলে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? যে আমরা এখন একটা ব্যানার সাইজ, ব্যানারটা করবো আমরা ব্যানারের কাজের মাধ্যমে আমরা হচ্ছে এই যে এটা এই দুইটা শিখে এসে পড়বো, অ্যানিমেশন আপলোডস, ঠিক আছে? এগুলো শিখে ফেলবো, আর বাকিগুলো তো আমরা শিখে ফেলেছি অলরেডি। তো এগুলো আমরা হচ্ছে কি দেখবো, যার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা সাইজ দিতে হবে। ফেসবুক ব্যানারের সাইজটা যেন কি মনে আছে আপনাদের? কাস্টম সাইজে ক্লিক করব। ফোন থেকে যারা আছেন আপনারা ফোনে ক্লিক 1200 ইন্টু 800 পিক্সেল। 1640 × 924, 800 1640 ইন্টু কিংবা বাই বলতে পারেন, ঠিক আছে? 924, এটা হচ্ছে অ্যাকুরেট সাইজ। দেন পিক্সেল। এখন ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করছি, ক্রিয়েট এ নিউ ডিজাইন, ঠিক আছে? এই যে এখন কি করব? এখন আমরা একটা টেমপ্লেট নিয়ে করাই নাকি, অনেক লং সময় হয়ে গিয়েছে। টেমপ্লেট নিয়ে একটা টেমপ্লেট নিয়ে আমরা পরে আমাদের তথ্যগুলো অ্যাড করব। কি এভাবে করব, নাকি আপনারা আরো 1-2 ঘন্টা ক্লাস করার মতো মানসিকতা আছে? আছে? ভালোভাবে আর বুঝাতে সবার তো পারি। মাথা ধরতে হবে আগে জি গেল। ওকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেমপ্লেট দিয়ে। আশা করি আগে যে বিষয়টা দেখিয়েছি আপনারা একদম ক্লিয়ার। এখন ওই বিষয়গুলো এখানে কাজে লাগবে, ঠিক আছে? একটা টেমপ্লেট কি কিভাবে নিজের করে রূপান্তর করবেন এটা আমরা দেখেছি ওইখানে, তবে এখন আর একটু বাস্তবিক ভাবে দেখবো, ঠিক আছে? আমাদের ছবি টবি একবার অ্যাড করে দেখবো। এর জন্য আমরা একটা সাইজ নিলাম। এখন আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে গিয়ে এখন আমি এটা আমার ফেসবুক কভার, এই যে আপনাদের যারা নতুন আছেন অনেকে ফেসবুক কভার ঠিক করেন নাই এবং অনেকে অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, ঠিক আছে? তাহলে একটা বিষয় আপনাদেরকে অবগত করে দিচ্ছি, এই লেভেল 1 এর পর আপনাদের একটা এক্সাম হবে। এই এক্সামের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টের উপর আপনাদের মার্ক থাকবে। কারা কারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন এখান থেকে একটা আলাদা মার্ক থাকবে। কারা কারা ক্লাসে যুক্ত হয়েছেন, ঠিক আছে, এখান থেকে আপনাদের একটা আলাদা মার্ক থাকবে। কারা কারা হচ্ছে কি ক্লাসে যুক্ত হয়েছেন এটার মার্ক থাকবে। এই যে আমি বলতে পারি, এটা বুঝবেন কিভাবে? স্কুল কলেজে আমরা জানি আমাদের ক্লাসের শুরুতে আমাদেরকে কি করে অ্যাটেন্ডেন্স হিসেব করে, তাই না? আপনাদের অ্যাটেন্ডেন্স হিসেব করা হবে, ঠিক আছে? অনেকজন পার্সন আছে, আমি অলরেডি স্ক্রিনশট দিয়ে লিখে দিয়েছি। আমি জাস্ট হচ্ছে কি আপনাদের এটা দেখিয়ে দেখে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। কয়দিন আপনি ক্লাস করছেন, কয়দিন না করছেন, সব আমল নামা থাকবে চেক করা, ঠিক আছে? কয়টা হোমওয়ার্ক দিয়েছেন না দিয়েছেন এগুলো হচ্ছে কি আপনাদের ইয়াতে থাকবে, যে পরীক্ষার সময় তখন বুঝতে পারবেন, ঠিক আছে? যারা ভালো করে ক্লাস করবেন অ্যাসাইনমেন্ট জমা দিবেন। গত অ্যাসাইনমেন্ট অনেকে ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল করেন নাই, আর যারা করেছেন তাদের জন্য হৃদয়ের গভীর থেকে, ঠিক আছে, হৃদয় রাঙানো লাভ রেট বড়টা, ঠিক আছে? আর যারা দেন নাই আপনাদের জন্য না, আপনাদেরকে আমি লাভ রেট দিব না। হোমওয়ার্ক সম্পূর্ণ করে এসে বলবেন যে স্যার দিয়েছি, তখন লাভ রেট দিব, ঠিক আছে? সম্পূর্ণ করে ফেলবেন, এগুলোর উপর আপনাদের নাম্বার আছে। অনেকে হচ্ছে কি ফেসবুক কভারটা অনেকে ঠিক করতে পারেন নাই, কিংবা অনেকে নিজে গাফলতির কারণে ঠিক করেন। এখন কিভাবে? ধরেন আমি এখন আমার একটা ফেসবুক কভার বানাবো, এটার জন্য আমি আপনাদেরকে একটা কভার ডিজাইন করে দেখাই। আমাদেরকে এখন কি করতে হবে বলেন? ডিজাইন আসছে, এখন কি করতে হবে? ইউনিভার্স থেকে দিবি, ইউনিভার্স থেকে কাজ সার্চ দিতে বারে হবে। যেতে হবে আর কি, সার্চ বারে এলিমেন্টস আমরা পরে যাবো। সার্চ বারে হচ্ছে কি আমরা কি লিখবো? ফেসবুক ফেসবুক কভার, কভার পেজ। ফেসবুক কভার আপনারা যে কোনো বিষয় গিয়ে হচ্ছে কি সার্চ করতে পারেন, কভার ব্যানার ফেসবুক সিও, কোথায়? এই যে ফেসবুক কভার। ফেসবুক কভারে আমরা ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিছু কিছু ডিজাইন এসে করেছে। এই ডিজাইনটা কি? এই ডিজাইনটা বিভিন্ন ট্রাভেলস এর,
ঠিক আছে, বিভিন্ন হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের এগুলো এগুলো হচ্ছে রেস্টুরেন্টের ফেসবুক কভারে। আপনারা মানে আশা করি এই মন মানসিকতা এই জ্ঞানটা সবার হয়েছে কোনটা কিসের, হয়েছে না? জি 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 স্যার। ওকে, জি স্যার। এখন আমরা এখান থেকে সুন্দর দেখে চমৎকার দেখে একটা ব্যানার নিব। ধরেন এই যে আমরা এই ব্যানারটা নিব, এটা নেই, এটা নিব নাকি? আচ্ছা, এটা নিব। এটাই তো স্যার ওই যে নিচেরটা নিচেরটা নিতে পারেন সহজের জন্য। আচ্ছা, জি আমি জি জি এটা জি নিয়ে আপনাদেরকে দেখাই এটা কিভাবে করছে সেই, এটা আমি আপনাদেরকে একবারে ভেঙে ভেঙে দেখাই। আসলে এই সেক্টরে অনেকদিন হয়েছে তো, দেখলেই বুঝতে পারি যে কে কিভাবে তৈরি করেছে। এই ব্যানারটা কিভাবে তৈরি করেছে আমি আপনাকে বলবো, একটু সংক্ষেপে জি বলে দিই। স্যার। জি এই যে সামনের যে ছবিটা, বলেন। ওইটাতে একটা ইয়া করেছে, একটা শেপ নিয়েছে, শেপে ওর ছবিটা ইয়া করেছে। তারপর নিচে কি করেছে, অর্থাৎ একটা ফ্রেম নিয়েছে, প্রথমে ফ্রেমে ছবি দিয়েছে এবং নিচে সে কি করেছে, নিচে তার একটা শেপ নিয়েছে। তার রহস্য ফাঁস করি এখন, ঠিক আছে? এটা সরিয়ে দিই, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে তার কি কি এটা তার ছবিটা বসায় দিছি সেপ্টেম্বরে। ফ্রেম নিয়ে তার ছবি বসে দিলাম। নিচে কি এটা, এটা একটা শেপ, একটু আগে যেটা আমি দেখাইছি যেভাবে আমি ইয়া দিছি। আগের তো টেম্পলেট। এটা কি, এই যে এটা এলিমেন্ট থেকে একটা ডিজাইন এনে দিছে এটা, এই যে এটা, এই যে এটা আপনার আলাদা, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা আলাদা, ঠিক জি আছে? এ আবার কি করেছে, এটাকে ঘুরিয়ে আবার নিচেটা দিয়ে দিছে, এটাও আলাদা, এই যে এটা, ঠিক আছে, এটাও জি আলাদা। জি জি স্যার। সে এখান থেকে টেক্সট সেট করে দিয়েছে, এখান থেকে এটা হচ্ছে কি একটা শেপ অ্যাড করেছে, সে ফোনের একটা আইকনস এখান থেকে অ্যাড করেছে, ঠিক আছে, এবং তার নাম্বারটা এডিট করে বসিয়ে দিয়েছে। কি একবারে খোলামেলা ভাবে দেখাতে পেরেছি এটা সে কিভাবে করেছে। জি 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 স্যার। জি সহজে স্যার। করে দিছে। আমরা আনলোতে করে আগের জায়গায় চলে যাই, যে আগের জায়গায় আমরা চলে এসেছি। এখন এটাকে আমরা আমাদের ভাবে পরিণত করব। এখন আপনারা কিভাবে দেখিয়েছি, আপনারা এভাবে শেপ নিয়ে কাজ করতে পারবেন, তৈরি জি করতে পারবেন, জি স্যার। জি স্যার। পারলে বলবেন। ইনশাআল্লাহ। কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমার ক্লাসে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এবং আমার ক্লাসে চেষ্টা কোনো করবো। ব্যক্তি না শিখে বের হতে পারবেন না, ঠিক আছে? ওকে, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এখন যেটা করবো আমরা, ওর এটাকে আমরা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে কাস্টমাইজ করবো। আমরা কি করব, আমরা নিচে আবার হচ্ছে গিয়ে ওর মতো তৈরি করি একটা, ঠিক আছে? নিচে এই যে আমার ব্ল্যাঙ্ক পেজ, এখন আমাকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে কি আমাকে নাকি আমরা একটু ভিন্নভাবে করবো? আচ্ছা, তার- এটা আপনার এটারে টেমপ্লেট থেকে, কাস্টমার করে দিলে আর কথা আর কি আপনার টেমপ্লেট সহজে থেকে বুঝতে পারছি। করতে পারবেন। টেমপ্লেট থেকে কিভাবে করে এটা করতে পারবেন আপনারা, এটা আমি যেভাবে দেখিয়েছি শুধু বসিয়ে দিবেন। এই যে কিভাবে, ধরেন এই ছবিটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি জাস্ট হচ্ছে ডিলিট করে দিবেন ছবিটা। কোথায় ডিলিট অপশনে, যে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট ইমেজ ক্লিক করবেন, কারণ আপনি আপনার ছবিটা বসায় দিবেন এখানে, ঠিক আছে? আপনি সার্ভিসে ক্লিক করবেন, জি স্যার। সার্ভিসে হচ্ছে কি আপনি ধরেন কি লিখবেন, ক্যানভা নাম, ক্যানভা, CANVAGISIGN, ঠিক আছে? ক্যানভা ডিজাইন আপনি লিখে দিলেন, আপনার এটা বড় হয়ে গেছে, আপনি লিখে জাস্ট ছোট করে দিবেন, ছোট করে আপনি এটা বড় করে দিবেন, এই যে, ঠিক আছে? আপনি এভাবে আপনার মনের মতো করে দিয়ে দিতে পারবেন। এটা পারবো আমরা। জি 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 স্যার। আমরা একটা কাস্টমাইজ করি, ধরেন ওটাকে হচ্ছে কি কাস্টমাইজ করি এজ এ নিউ পেজ, ঠিক আছে? এটাকে এখন আমরা বানাবো, একদম ডিরেক্টলি ভাবে বানাবো, ঠিক আছে? ওর যেটা আছে এটাকে আমরা এখন বানাবো একবার সেম টু সেম ভাবে। সবাই প্রস্তুত? জি এখন এটা কিভাবে বানাইছে জি সে, স্যার। জি সে পিছনে এই যে দেখেন একটা ইয়া দিছে, স্যার। শহরের একটা ছবি দিছে, দেখেছেন আপনারা? জি সে শহরের একটা ছবি দিয়েছে। আচ্ছা, কে এভাবে আঁকাআঁকি করছেন, প্লিজ দয়া করে এভাবে আঁকাআঁকি করতে নাই, যে দেখা যাচ্ছে অনেক কম্পিউটার করে আঁকতেছে। দাগ দিয়ে রেখেছেন, এগুলো করে যাবে না, এগুলো রিমুভ করে আগে। হোয়াইট বোর্ড আঁকতেছে। একেবারে দাগাই পুরা, নাকি আমার প্রতি রাগ আপনাদের, কোনটা রাগ? এভাবে আঁকাআঁকি করছেন। আচ্ছা, লাকি আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। জি লাকি আপু শুনতে পাচ্ছেন? লাকি আপু কোথায়? আমি আপনাকে পোস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি
যারা আনমিউট আছে, যারা আনমিউট থাকে তাদেরকে মিউট করে দিবেন। হোয়াইট বোর্ড গুলো হচ্ছে ঠিক করে দিবেন, ঠিক আছে? পোস্ট পাঠিয়ে দিছি। ওকে, আমরা কোথায় ছিলাম? যেখানে ছিলাম আমরা এটাকে এখন তৈরি করবো। সেই পিছনে শহরের একটা ছবি অ্যাড করেছে। এটার জন্য হচ্ছে গিয়ে আমরা এটাতে ক্লিক করব। আমরা এখন শহরের ছবির জন্য কোথায় যেতে হবে বলেন তো? এলিমেন্টসে যাব। এলিমেন্টসে আমরা সার্চ করব কি? এলিমেন্টসে গিয়ে বিল্ডিং লিখে সার্চ করব, ঠিক আছে? বিল্ডিং লিখলে বিল্ডিং এর ছবিগুলো আসবে। ULDING, ঠিক আছে? আমরা বিল্ডিং লিখে সার্চ করব। বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, সরি, এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টসে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে বিল্ডিং এ ক্লিক, কোথায় আসে না কেন? এই যে বিল্ডিং, ঠিক আছে? অনেকটা ঝামেলা শুরু করছে। বিল্ডিং এ যাব, আমাদের ছবি দরকার, সে পিছনে ছবি নিয়েছে, আমরা একটা ছবি নিয়ে নেই। এই যে সাপোজ কোথায় বিল্ডিং নিলে ভালো হবে? এই যে আমরা এই বিল্ডিংটা নিলাম, সবাই বুঝতে পারছি? এই বিল্ডিংটাতে জি স্যার। আমরা অ্যাডজাস্ট করে জি দিলাম, স্যার। অ্যাডজাস্ট ডান। এখন সে কি করেছে যে উপরে যেটা দিয়েছে বিল্ডিংটা আমার এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, তারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেন জানেন? জানেন কেন? কারণ সে একটা শেপ ইউজ করে এটার যে ইয়াটা এটা কমায় দিচ্ছে। চলুন একটু আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। এখন আমরা কি করব? একটা এলিমেন্টসে যাব, আমরা গিয়ে যে বিল্ডিংটা কেটে দিব, আমরা একটা শেপ নিব। শেপসে ক্লিক করব, সি হলে আমরা চার কোণা একটা শেপ নিব, চার কোণার একটা শেপ। এখন এটাকে আমরা কি করব? এটা আগে থেকে কালার দেওয়া আছে ব্লু। এখন এটাকে আমরা বরাবর অ্যাডজাস্ট করে দিব, একেবারে পুরাটার উপরে ঘুরিয়ে ফেলবো, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? এখন এটাকে জি আমরা কি স্যার। করব? তার তো পিছনে বিল্ডিং দেখা যাচ্ছে, আমার পিছনে বিল্ডিং দেখা যাচ্ছে না, আমাকে কি করতে হবে? আমি এটাতে ক্লিক করে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, ঠিক আছে? ট্রান্সপারেন্সি নামে একটা অপশন দেখতে পারবেন, বুঝতে পেরেছেন? এটাতে ক্লিক করলে আমরা আপনারা এটা কমিয়ে দিলে আপনাদের এটা পাওয়ারটা কমবে। এই যে দেখেন আমি যত কমিয়ে দেই, এই যে আমি যদি একবার কমাই দেই একবার আমার ছবি দেখা যাবে, আমি যদি বাড়িয়ে দিই এই যে দেখেন অন্ধকার হতে থাকবে আস্তে আস্তে। ক্লিয়ার? তার মতো হয়েছে কিনা, মিলছে? জি স্যার। মিলছে কিনা? জি স্যার। এখন তার কালারটা একটু ডিপ, আমার কালারটা একটু রাইট, আপনারা কালারটাই যে শুধু কম্বিনেশন করে দিবেন, বুঝতে পেরেছেন? ওকে, এখন সে জি কি স্যার। করেছে? এখন সেখানে একটা শেপ দিয়েছে, তাই না? এই যে একটা গোল একটা ডিজাইন। এখন চলুন আমরা গোল একটা ডিজাইন আনবো। এটার জন্য আমরা শেপে গিয়ে এই যে গোল একটা ডিজাইনে ক্লিক করব। এটাকে আমরা আমাদের নিচের পেজে অ্যাড করব। এই যে দেখেন গোল একটা ডিজাইন, ওইটাকে কি করেছে? সাদা করেছে। আমরা এটাকে সাদা করে দিব, সাদাতে যাব, সাদা করে দিলাম। সে কতটুকু পরিমাণ দিয়েছে, এই যে আমরা তার সমান একটু বড় করে দিব, যেটাকে বড় করে দিই। ক্লিয়ার? আমরা এতটুকু আরো বড় করেছে সে, হয়েছে? আশা করি হয়েছে। রেসপন্স করবেন। জি স্যার। এখন আমরা কি করবো? এই যে সে যে এখানে একটা ডিজাইন অ্যাড করছে বাঁকা, দেখেছেন? জি স্যার। এখন যে এই ডিজাইনটা কোথা থেকে করেছে কেউ বলতে পারবেন? ধরতে পারতেছেন কেউ? এই ডিজাইনটাও সে শেপ থেকে করেছে। শেপ থেকে কিভাবে? সে শেপে গিয়ে শেপটাকে একটা লম্বা করতে স্যার। ভুল একটা শেপ নিয়েছে, এক্স্যাক্টলি রাইট। সে এটাকে সাদা করে দিয়েছে, করে দিয়ে সে কি করেছে? এটাকে এই যে এভাবে একটু লম্বা করেছে, এই যে এভাবে ধরে লম্বা করেছে, তারপর এটাকে এই যে বড় করে দিয়েছে, যে দেখেছেন? এখন সেটাকে কিভাবে বসিয়েছে? এই যে এভাবে বসিয়েছে। কোথা থেকে আসবে? এখান থেকে। ওকে, আমরা এটাকে বড় করে দেব, আরো বড় লাগবে, মানে আমাদের নিচের ইয়াটা বড় হবে। এই যে মিলেছে কিনা খানিকটা? জি মিলেছে? স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এতটুকু আই হোপ আমরা সবাই ক্লিয়ার। এখন সে এখানে তার একটা ছবি অ্যাড করেছে, তাই না?
ছবিটা অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা শেপে চলে যাব, গিয়ে ফ্রেমে ক্লিক করব। ফ্রেম, এই যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস থেকে যেহেতু তার এটা সে কি করেছে, গুল ফ্রেম নিয়েছে, তাই না? আমরা গুল ফ্রেমে ক্লিক করব। গুল একটা ফ্রেম নিয়ে নিলাম। এই যে এখন এটা বরাবর আমরা অ্যাডজাস্ট করে দিব। সে যতটুকু পরিমাণ দিয়েছে আমরা এটাকে যে এতটুকু পরিমাণ দিয়ে দিব। আমরা এটাকে এবার বসিয়ে দিব। একটু বেশি বড় হয়ে গেছে, আর এটাকে একটু ছোট করে দিব। হয়েছে কিনা? আর একটু ছোট করতে হবে আমাদের। জি স্যার। হয়েছে? ক্লিয়ার? জি স্যার। এখন এখানে আমাদেরকে ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য আমাদেরকে আপলোডের কাজটা দেখতে হবে। এই যে আমাদের যেটা বলেছিলাম, আমরা আপলোডস এর কাজটা এখন দেখব। ঠিক আছে, আপলোডস এর কাজটা কিভাবে দেখবো? চলে যাই, এই যে এখানে আপলোডস একটা অপশন দেখতে পাবেন। আপনারা আপলোডস অপশনে ক্লিক করবেন। যারা ফোন থেকে আছেন তাদের এখানে গ্যালারি অপশন শো করবে, আপনারা গ্যালারি থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে? ও আচ্ছা, সরি, একটা বিষয়, ল্যাপটপ থেকে যারা আছেন আপনারা হচ্ছে আপলোডে ক্লিক করার পর এখন আপনি যাচ্ছেন আপনার গ্যালারি থেকে ক্লিক করবেন। আপনার গ্যালারি থেকে একটা ছবি আনবেন। লাকি ম্যাম, আপনি হচ্ছে এই হোয়াইট বোর্ডের দাগগুলো কেটে দেন। ঠিক আছে, এগুলো আবার রিমুভ করতে, এগুলো কেটে দেন, তাহলে তাদের জন্য সুবিধা হবে। যেটা করবেন, আমি আমার গ্যালারি থেকে নিয়ে করব। আপনারা, আমি এখন আপলোড ফাইলে ক্লিক করলে আমার গ্যালারিতে চলে যাবে। এই যে আমার গ্যালারিতে চলে আসছে। ঠিক আছে, এখন আমি আমার এখান থেকে একটা ছবি দিব। মানে আপনারা ফোনে, যারা ফোনে কি থাকবে, ফোনে আপলোডে কি পাবেন এবং গ্যালারিতে কি পাবেন, এটা আমি একটু বলে দিচ্ছি। আগে আমরা আমাদের একটা ইয়া দিই। এখন আমি আমার একটা ছবি অ্যাড করে দিই এখান থেকে। নাকি আমার ছবিগুলো কোথায় রেখেছি, কোথায় রেখেছি, ইম্পর্টেন্স ফটো, আমার ছবিগুলো এখানে আছে। দেন মাই প্রফেশনাল ফটোতে আমি রেখেছিলাম। আমার শুধুমাত্র এখানে দুইটা ছবি আমি রেখেছি, আরো ছবি আছে। পিকচার, প্রিপিক, সৌরভ ভুইয়া, কোথায় আমার নামটা, কোথায় বুঝেন তো? আমার নামটা এই যে, ঠিক আছে, এই যে আমার ছবি। এখান থেকে আমি সাপোজ কোনটা দিয়ে দেব, এটাই দিয়ে দেই। ঠিক আছে, আমি সুন্দর না, আমি কালো মানুষ, আমার ছবিগুলো সবগুলো কালো কালো। এই যে আমার ছবিটা এখন এই যে এখানে আপলোড হচ্ছে। ঠিক আছে, আপলোড হচ্ছে। এখন আমি এটাকে অ্যাড করে দেব। ঠিক আছে, এই যে আমার ছবিটা এখানে বসে গেছে। বসেছে কিনা? বসেছে। জি স্যার। জি স্যার। এখন আপনারা ছবিটা, এখন ধরুন আমার মাথাটা একটু কেটে গিয়েছে, এখন এটাকে কি করবেন? ডাবল ক্লিক করে আপনারা এটাকে এই যে এভাবে ক্রপ করে দিতে পারেন। এখন আমার এখানে ক্রপ হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আমার মাথার একবারে ছবি লাশ মাথা পর্যন্ত। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এই জন্য আগে পড়ে যাবে না, তাই আমরা এই ছবিটা চেঞ্জ করে অন্য একটা ছবি দিব। আপলোড ফাইলে ক্লিক করবো, যেটাতে মাথা আর ক্লিয়ার চার ভাবে। নাম্বারটা দেন, 4 নাম্বারটা, 4 নাম্বার ছবিটা আছে জানেন, যেটা হাত উপরে রাখছিলেন। আচ্ছা, এটাতে হবে। ঠিক আছে, এটার মাথার উপরে স্পেস আছে, এর মাথার উপরে স্পেস আছে। আপলোড হচ্ছে, এখন আমি এটা বসিয়ে দিই। ঠিক আছে, এই যে এখন আমার এখানে এই যে দেখছেন, এখন ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তার মতো হয়েছে। জি স্যার। এখানে এখানে একটা বিষয়, আমার এই ছবিটা একটু কম মানাচ্ছে কেন? কারণ এই যে ওর একটা, ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আমারটা বোঝা যাচ্ছে না। কারণ এই যে আমার এখানে লাস্ট মাথায় সাদা। ঠিক আছে, সাদা এবং সাদাই মিলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি এই ছবিটাও চেঞ্জ করে দেই। আপনাদেরকে বোঝাচ্ছি দিয়ে তো একেবারে ভালোভাবে বুঝিয়ে যাবে, এর আগে বের হচ্ছে না। সাদা 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 কোথায়? এটাও সাদা, এই ফোল্ডার থেকে বের হয়ে যাবে। এটার মধ্যে একটা সুন্দর ছবি ছিল তো, যেটা হাতে এইভাবে রাখছিলেন, এইটা। হ্যাঁ, কারণ ছবিটা তো মিলাইলেও বিল্ডিং এর কাজটা বোঝা যাচ্ছে। এটা দিয়ে দিন। ঠিক আছে, এটা একটু ভালো করে ওপেন, আপলোড। যেটা যেটা হাতে দেয় যাচ্ছেন সেটা দেন, এটা সুন্দর হবে বেশি। আচ্ছা, সমস্যা নেই, এটা দিলে একটু বেশি পড়বে। এই যে এখন ফুটেছে, ক্লিয়ার? দেখতে পেরেছি আমরা। হুম। জি। জি আচ্ছা, স্যার। আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। এখন কাজ শুধুমাত্র টেক্সট গুলো বুঝিয়ে দেওয়া। টেক্সট গুলো কিভাবে বসাতে হবে এগুলো তো আপনারা বুঝতেই পেরেছেন, পারেন না? জি। আমি জি। একটু শর্ট একটু দেখিয়ে দেই। কি করবেন? আপনারা প্রথমে, আমাদের একটা লোগো দরকার, আপনারা আপনাদের মতো একটা লোগো বসিয়ে দিবেন। আমি ধরেন হচ্ছে গিয়ে এলিমেন্টসে যাব,
লোগো ক্লিক করব, লোগোতে ক্লিক করে আমি এলিয়েন গ্রাফিক্স এর ধরেন এখান থেকে আমি একটা লোগো দিই, এটা ধরেন আমার একটা লোগো, ঠিক আছে? এই যে ও এরকম একটা সিম্বল দিছে, আমি এরকম একটা সিম্বল দেই, ঠিক আছে? যে ধরেন এটা আমার সিম্বল, নিচে চলে যায়, যে আমার এটাকে আমি এভাবে বসিয়ে দিই। আপনারা চাইলে এটা যে কালার আছে কালার গুলো আপনারা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, এরকম এই যে ওটার মতো পেয়ে যাবেন, ঠিক আছে? যে আমি এখন এটাকে একটু কালারে, যেখান থেকে বিভিন্ন কালার আছে এটাকে আপনারা এই যে গোলাপি কি আপনি এখানে ওটা কি কি কালার আছে, কালো ব্লু জাস্ট, ঠিক আছে? আমি এটাকে ব্লু দিয়ে দিব, এটাকে একটু কমলা কালার করে দিব, এটাকে আমরা হচ্ছে কি, ওকে ঠিক আছে, কিন্তু বেশি দেখালে সময় নষ্ট করে লাভ নাই, আমার ক্লাস তো লং হয়ে যায়। এখন এখানে একটা এই যে ও একটা টেক্সট লিখেছে, টেক্সটটা কিভাবে অ্যাড করবেন? টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে এই যে এখন টাইটেল নিলে হবে না, এখন স্বাভাবিক লেখাটা নিতে হবে। আমি এটাতে ক্লিক করে নিচে নিয়ে যাই, ধরেন আমি এখানে লিখে দিব ভুইয়া, ওয়াই সরি BHUYAN, ঠিক আছে? যদিও BHUYYAN হবে, কিন্তু আমার একাডেমিক সার্টিফিকেট থেকে আমার আয়টা উঠে গিয়েছিল, ঠিক আছে? এখন আমাকে সারা জীবন এই আয় ছাড়াই বাঁচতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য আমার নামটা এইভাবে লিখি। ওয়ার্ড মিনিং কিছু কিছু ভুল আছে, এগুলা ওইটা থেকে হয়েছে আর কি। ধরেন ভুইয়া কি লিখেছে, ভুইয়া DISIGN, ঠিক আছে? এটাকে আমরা একটু বড় করে দিলাম, জাস্ট এটাকে একটু ছোট করে দিতে হবে, ফন্টটাকে ছোট করে দিলাম, এই যে বসিয়ে দিলাম, এই যে, ঠিক আছে? ও আরো ছোট করেছে, আরো ছোট করে দিব, ওর প্রত্যেকটা ইয়ে আছে, আমরা এটাকে যদি বড় হাতের করে দিই তাহলে আরো সুন্দর হবে, সবগুলোকে বড় হাতের করে দিলাম, এই যে, ঠিক আছে? আমার একটা ডিজাইনটা একটু ঝামেলা হচ্ছে, আপনারা হাত দিয়ে বড় করতে পারবেন, বড় করে দিলাম, হয়েছে? হয়তো বা বোরিং লাগছে অনেকের। এখন আপনারা এইভাবে টেক্সট গুলো বসাতে পারবেন, পারবেন? ইনশাল্লাহ। জাস্ট এক জি মিনিট, স্যার। আমি জাস্ট ওর এখান থেকে কপি করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা আশা করি এই সবগুলো পারবেন। আমি ওর এখান থেকে কপি পেস্ট করে সবকিছু বসিয়ে দিচ্ছি, কপি পেস্ট, তারপর ওইটা কপি কপি করব, পেস্ট করব, হচ্ছে গিয়ে এখান থেকে আমি আবার কপি করব, পেস্ট করব, আবার কপি করব। এই যে এগুলো কিন্তু আলাদা, যে ও এই যে এই চিহ্নটাকে ও কি করেছে, এলিমেন্টস থেকে এনেছে, কপি করব, দেন পেস্ট। বুঝতে পারছেন আপনারা কিছু কিভাবে কপি করতেছি, কিভাবে পেস্ট করতেছি? উপরের ডিজাইন থেকে কপি করতেছি আর নিচের ডিজাইন থেকে পেস্ট করতেছি। এখন সবগুলো উপরের ডিজাইন থেকে কপি করে আপনি ডিরেক্টলি পেস্ট করে দিলে আপনার উপরের ডিজাইনটা যে পজিশনে, আপনার ওইটা সেই পজিশনে হবে, ঠিক আছে? এগুলো জি আপনারা স্যার। এলিমেন্ট থেকে সার্চ করে বের করতে পারবেন না? জি স্যার। জি স্যার। ওকে, দেন নিচের কয়েকটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব, এগুলো আপনারা হচ্ছে গিয়ে, সরি সরি সরি, এই যে আমরা এটাতে ক্লিক করবো, পুরোটা কপি পেস্ট, কপি পেস্ট, হচ্ছে তো হচ্ছে। হুম। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো কপি করে বসিয়ে দিচ্ছেন, কেন বসাচ্ছি? বুঝতে পেরেছেন আপনারা? অনেক সময় হয়েছে, সময় স্বল্পতার জন্য। এটা নতুন কিছু না, আমার ক্লাসে সবসময় সময় স্বল্পতা হয়ে যায়, ঠিক আছে? আমি হচ্ছে আবার আপনাদের রূপম স্যারের মতো আর কি অবস্থা, শুরু করতে আর শেষ করতে জানি না। এই ক্লাসটা সারা রাত করাতে পারবো, আমার কোনো সমস্যা নেই। ওকে, এখন এতটুকু, এগুলো আপনারা কি করবেন? আপনারা জাস্ট এই যে এই সিম্বল গুলা কি করবেন, এলিমেন্টসে গিয়ে এখন যদি আপনি সার্চ দেন যে কি, এখানে একটা ফন্ট,
PHONE, ফোন লিখে সার্চ করলে ফোন আইকন, এই যে আপনারা এখান থেকে ফোন আইকন পেয়ে যাবেন, বিভিন্ন আইকন। ঠিক আছে, এই যে ও এখান থেকে আইকন দিয়েছে। আপনারা এটাকে ফোন লিখে এরকম আইকন আসবে, আপনারা অ্যান্ড্রয়েড লিখলে এই যে দেখেন এরকম সিস্টেমে অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, পারবো তো আমরা সবাই? হুম। এখন জি এখানে যে স্যার। ও যে এটা বসাইছে এটা কি? এটাও একটা শেপ। ঠিক আছে, শেপটাও কোন শেপটা নিয়েছে চলুন একটু দেখে আসি। ও গিয়েছে, গিয়ে শেপে ক্লিক করেছে, শেপ 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 কোথায়, এই যে শেপে ক্লিক করেছে, সিওলে ক্লিক করেছে, এই যে এই শেপটা নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? এই শেপটাও নিয়ে নিয়ে এখানে এটাকে জাস্ট এভাবে হচ্ছে কি, এভাবে হচ্ছে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? মিলতেছে তো, মিলছে? জি স্যার। এই যে এভাবে জি বসিয়ে স্যার। দিয়েছে, জি স্যার। এভাবে বসিয়ে দিয়ে সে কি করেছে, একটা টেক্সট নিয়েছে, এই টেক্সটটা নিয়েছে, করে এই যে এটার উপর টেক্সটটা লিখে দিয়েছে, পেস্ট। এই যে টেক্সটটা এখানে ও বসিয়ে দিয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা একটু কষ্ট হচ্ছে, এটা কি করবেন, বড় করে দিলাম, এখন এটার কষ্ট হবে না। এখন এই যে এটা হয়ে গেছে। এখন সে জি কি স্যার। করেছে, এই যে ফোন আইকন, নাকি ফোন আইকনটা কিভাবে দিয়েছে, সে জাস্ট ফোন লিখেছে, এই যে এখান থেকে ফোন আইকন লিখলে এই যে সে এই আইকনটা দিয়েছে। সিওলে যদি চলে যাই, এই যে সে এই আইকনটা দিয়েছে, এই যে এটা দিয়েছে। ঠিক আছে, এটার মতো অসংখ্য আইকন আছে। আমি আমার এখানে ক্লিক করব, ফোন আইকনটা আমি বসিয়ে দিলাম, এটা কি করব, ছোট করব, এভাবে বসিয়ে দিব। তারপর এখানে আমরা আমাদের এই যে এই টেক্সটটা আমরা লিখে দিব। এই যে সে কোনটা কাজ দিয়ে দিছে, তার এটা ব্লু করে দিছে, আমরা ব্লু ক্লিক করব, আমরা এখান থেকে ব্লু করে দিব। ঠিক আছে, কোনটা কাজ দিয়েছে সে, উপর থেকে এই যে আরেকটা টেক্সট আমি জাস্ট এনে বসিয়ে দিয়েছি, নাম্বার, তার নাম্বারটা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার আমরা? এবং উপরে তার যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, আপনি যদি এখানে ওয়েবসাইট সার্চ করেন, WEB, ঠিক আছে, যে ওয়েবসাইট আইকন ক্লিক করলে এই যে ওয়েবসাইট আইকন এসে পড়বে। এই যে সে এই ওয়েবসাইটটা ইউজ করেছে, এই যে এটা। ঠিক আছে, এই যে সে এটা ইউজ করেছে, এই যে এটা, এটা সে কি করেছে, এটাকে জাস্ট কালার পরিবর্তন করে সাদা করে দিয়েছে। সাদা করে দিয়ে সেটাকে বসিয়ে দিছে এখানে, পজিশন অনুযায়ী বসিয়ে দিছে। বসিয়ে দিয়ে সে তার হচ্ছে গিয়ে এই যে যে নাম, ওয়েবসাইটের নামটা লিখে দিয়েছে, আমার আমার ওয়েবসাইটের নাম এমনি শুরু। পারবো সবাই? জি স্যার। ওকে, আমরা জি স্যার, পারবো। চেষ্টা করবো স্যার। কতজন আছেন? 19 জন। মাশাআল্লাহ, এতক্ষণ যাবত ক্লাস করাচ্ছি, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, মাত্র 2 জন আল্লাহর বান্দা লিভ নিয়েছে, বাকি সবাই আছে, তাই না? ধৈর্য আছে সবার। ঠিক আছে, এই ধৈর্য ধরে রাখতে হবে। আরো কত ধৈর্য লাগবে হিসেব ছাড়া। ঠিক আছে, ধৈর্য থাকলে সফল হতে পারবেন, হয়তো বা পারবেন না। আপনার মতো অসংখ্য মানুষ, আপনি কি পরিশ্রম করতেছেন ভাই, আমি কি পরিশ্রম করতেছি, অসংখ্য মানুষ দেখেন, পরিশ্রমের কোনো সীমা নাই। ঠিক আছে, আমি গত 2 দিন জানেন কি করেছি, গতকালকের আগের দিন রাতেও ঘুমাই নাই, আজকে রাতেও, এই যে এর আগের দিনও ঘুমাই নাই, গতকালকে রাতেও ঘুমাই নাই। ঠিক আছে, যদি এটা একটা ব্যাড হ্যাবিট, রাত জাগার অভ্যাস প্রচুর বেশি, তো এটা সবার জন্য না, এটা আপনাদের ইচ্ছা আর কি। আমার কাছে রাতে কাজ করতে একটু ভালো লাগে, এবং রাতে আমাদের সকল মিটিং টিটিং আমি করাই, এই জন্য আর কি আমি রাতে একটু কাজ করি আর কি। ওকে, যাই হোক, এতটুকু আমরা সবাই ক্লিয়ার। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, কাজটা কি, এনিমেট। সবগুলো আমরা ক্লিয়ার তো? এনিমেটের জি কাজটা স্যার। বাকি আছে। এনিমেটের কাজটা কি, এনিমেটের কাজ হচ্ছে কি, এটা আগামীকালকে একটু প্রপার ভাবে বুঝতে পারবেন আপনারা, তবে আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। এখন ধরেন এটা একটা ছবি, এটাকে কিভাবে ডাউনলোড করবেন, ঠিক সেম ভাবে আগের মতো। ঠিক আছে, উপরেটার মতো হয়েছে কি না হয়েছে, আমি পেরেছি? স্যার ডাউনলোডটা হ্যাঁ। একটু দেখাবেন স্যার। আচ্ছা, আবার জি দেখা, স্যার। মিস্টার বিস্টের ভিডিও দেখেন নাই? ঠিক আছে, যে আমি পেরেছি নাকি, দেখেছেন? একটা কাজ সম্পূর্ণ জি করে স্যার। বলে আমি পেরেছি, ইয়ে। ওকে, মাঝে মধ্যে ফান করি আপনাদের সাথে, কেউ আবার হচ্ছে গিয়ে মাইন্ড করবেন না। ঠিক আছে, আমার ক্লাস মানে এরকম, কারণ এটা আমি অনেক ইয়ে করে বের করেছি। আমি যদি ক্লাস করাই, আমি যদি এখন কোটর হয়ে আপনাদেরকে ক্লাস করাতাম,
যে আপনারা আমার সাথে একটা ম্যাচিং হতে পারতেন না, ক্লাসটা ভালোভাবে নিতে পারতেন না, ঠিক আছে? ফ্রেন্ডলি ভাবে ক্লাস করালে স্টুডেন্টরা বেশি নিতে পারে ক্লাস এবং এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো। ওকে, এনিমেটের কাজটা কি? ধরুন হচ্ছে কি আমি দেখাই, এনিমেটের কাজটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে? তারপর আমি এখানে একটু ধারণা দিই। কারণ আমি চাচ্ছি আমার এই ছবিটা আপনার এনিমেট হয়ে আসবে ডান পাশ থেকে কিংবা বাম পাশ থেকে। আমি কি করব? আমি ক্লিক করব, এখানে আমার ছবিতে ক্লিক করে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক, সরি এডিটে না, এই যে উপরে এনিমেট আইকনে ক্লিক করব, ঠিক আছে? এনিমেট আইকনে ক্লিক করলে এই যে ধরেন এনিমেট, এখন আমার ছবিটা ধরেন আমি যদি দেই নিচ থেকে উঠবে, এই যে এখানে এটা ক্লিক করে এই যে আমার ছবিটা নিচ থেকে উঠতেছে, ঠিক আছে? আমি চাই বাম পাশ থেকে আসবে, এই যে এটা বাম পাশ থেকে আসবে। আমি চাচ্ছি এভাবে হচ্ছে জুম আকারে হবে। আমি চাচ্ছি পপ আপ হবে, পপ আপ অর্থাৎ লাফালাফি করে, যেটা এই যে দেখেন। মানে আমি চাচ্ছি যে যেভাবে হবে ব্লার, ঠিক আছে? ব্লার থেকে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি চাচ্ছি একবারে জুম নিচ থেকে বড় হবে, ঠিক আছে? আমি চাচ্ছি যে, বুঝতে পেরেছি আমরা এখন এনিমেটের কাজটা কি? ধরেন আমি এই এনিমেটটাই দেই, এইটাই দিলাম, ঠিক আছে? এখন আপনি যে এনিমেটটা দিয়েছেন, এখন আপনি ডাউনলোড করলে আপনার এটা ভিডিও আকারে ডাউনলোড হবে, ঠিক আছে? ছবি আকারে হবে। তো এনিমেট হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। এটা আগামীকালকের পরের দিনের ক্লাস দেখাবো ইনশাল্লাহ, কিভাবে অ্যানিমেশন বানাতে হয়, ঠিক আছে? ক্যানভা দিয়ে তো এত ভালো অ্যানিমেশন হবে না, তবে নর্মাল অ্যানিমেশন, ঠিক আছে? অ্যানিমেশনের জন্য এখন হাজার হাজার ওয়েবসাইট আছে, তবে ক্যানভা দিয়ে আপনারা যতটুকু করতে পারবেন বেসিকটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো আগামীকালকের ক্লাস। অ্যানিমেটের কাজটা আমরা বুঝেছি। বুঝেছি। জি স্যার। Okay, জি স্যার, বুঝছি। তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ করা যায় নাকি? সৌরভ, হ্যাঁ ওই ম্যাম। প্রো কিভাবে কিনবো এটা বলছিলা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্যানভা প্রো। ওকে ম্যাম, এটা আমি দেখে দিচ্ছি। শেষ, আমাদের স্কিলের কাজ শেষ, আলোচনা তো আরো কিছু করতে হবে, তাই না? তার আগে আমি একটু হোমওয়ার্কটা দেখিয়ে দিই ম্যাম। আর ডাউনলোডটা কোন ভাইটা যেন বলছিলেন ডাউনলোড, এখন আপনি যদি ডাউনলোড করেন আপনার এটা ভিডিও আকারে ডাউনলোড হবে। তার জন্য আমি অ্যানিমেশনটা কেটে দেব। আমি অ্যানিমেশনটা এখান থেকে, আবার অ্যানিমেশন সেটিংস আছে, আপনারা এখান থেকে নিচ থেকে অ্যানিমেশন সেটিংস করতে পারবেন। স্পিডটা আপনি চাইলে যদি একটু কম স্পিডে আসবে, যে আপনি কমিয়ে দিলে কম স্পিড আসবে, আপনি চাইলে বেশি দিলে এই যে টাচ করে এসে করবে বেশি, কম দিলে কম আসতে পারবে, ঠিক আছে? এই যে আপনারা এখান থেকে অপশন গুলো সিলেক্ট করতে পারেন, এগুলো আপনার আপনার কাজের সময় হচ্ছে গিয়ে ঠিক করে নেবেন, ঠিক আছে? ওকে, এখন আমি অ্যানিমেশনটা উঠিয়ে নেই। আমি অ্যানিমেশনটা কোথায়, আমার ইয়াটা অ্যানিমেশনে ক্লিক করবো, রিমুভ অ্যানিমেশনে ক্লিক করবো, আমার অ্যানিমেশন শেষ। এখন ডাউনলোড এই যে সেম ভাবে ভাই, ঠিক আছে? যে ভাইটা বলেছিলেন শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে আরেকটা বিষয়, সাইজটা বাড়িয়ে দিবেন, যাদের প্রো আছে আর কি, যারা প্রো নাই তারাই বলে বলেন। পিএনজি আছে, এখান থেকে আপনারা পিএনজি, জেপিজি, পিডিএফ প্রিন্ট, এসভিজি, ঠিক আছে? এমপি4 ভিডিও, ডিপ, ঠিক আছে? এগুলো আপনারা করতে পারবেন। তবে পিএনজি কিসের জন্য? পিএনজি ছবির জন্য, জেপিজি ও ছবির জন্য, পিডিএফ হচ্ছে এই যে পিডিএফ, এগুলো আপনারা বুঝেন নাকি? এগুলো ভেঙে দেখিয়ে দিতে হবে। এই অপশন গুলো আপনার যেটা ইচ্ছা আপনারা এটা হচ্ছে সেভ করে দিবেন, করে দেন হচ্ছে আপনারা কি করবেন, সিলেক্ট করে দিবেন, ডাউনলোডে ক্লিক করে পিএনজি জেপিজি সেটিংসটা করে, সাধারণত পিএনজি দেওয়া থাকবে, এগুলো আপনাদের সমস্যা নাই, আপনারা কোন সেটিংস না করে দিতে পারেন। ডাউনলোডে ক্লিক করে এই যে আপনারা যারা ফোন থেকে একদম ডিরেক্টলি আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? ল্যাপটপ কম্পিউটারে যারা, এটা হচ্ছে কি আপনাদের এই যে উপরে সেভ হবে, আবারও উইন্ডার আকারে হবে, কারণ এই যে তিনটা নিয়েছি তো আমি, এই জন্য আর কি। দেখুন আমারটা এই যে ডাউনলোড হচ্ছে অলরেডি, মানে আমার উপরে চলে যাবে, এই যে একটু খেয়াল করবেন, এই যে উপরে চলে গেছে ডাউন, এই যে দেখছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনার মনের মতো আপনি ল্যাপটপে কিংবা ইয়াতে কোন ফাইলে রাখতে চান, আপনি জাস্ট কপি করে নিয়ে বসিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। এতটুকু বিষয় আমরা সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের ক্যানভা বিষয়টা একটু ক্লোজ করে দিই, এখন শেষ। এখন আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেই, ঠিক আছে? আজকের হোমওয়ার্কটা কি? আজকের হোমওয়ার্ক একটু নোট করে রাখেন, ঠিক আছে? আমরা এখন কালকের পর দিন আমাদের ক্লাস হবে। আজকের হোমওয়ার্কটা হচ্ছে আপনারা একটা লোগো ডিজাইন করবেন এবং একটা ফেসবুক ব্যানার ডিজাইন করবেন, কভার ডিজাইন করবেন, ঠিক আছে? পারবো তো? জি স্যার। ওকে, আমরা সবাই পারবো। এই বিষয়টা আপনারা নোট করে নেন। আমি হচ্ছে স্ক্রিনশটটা তাহলে কেটে দেই। ও সরি, স্ক্রিনশট তো আবারও দিতে হবে। ক্যানভা প্রোটা কোথায় পাবেন, ঠিক আছে? ক্যানভা প্রো আমরা এই যে বিভিন্ন প্রোডাক্ট যখন ক্রয় করি, আমরা বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করি না অনলাইন থেকে, তারা তাদেরকে মেসেজ করে পেমেন্ট মেথড দেই, পেমেন্ট করি, তারা হচ্ছে আমাদেরকে ক্যানভা এই যে প্রোডাক্ট দিয়ে যায় অর্ডার। আমরা এভাবে করি না? ক্যানভাটা সেম ভাবে অর্ডার করবেন। কিভাবে করবেন? আগে আপনারা আপনাদের জিমেল দিয়ে ক্যানভাটাই ক্রিয়েট করে নিতে হবে, আমি যেভাবে দেখিয়েছি
ক্রিয়েট করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ফেসবুকে চলে যাবেন, কারণ এখন যত কিছু আছে যা আছে সব ফেসবুকে। ঠিক আছে, এখন ফেসবুক ছাড়া মানুষ থাকতে পারে না, বুঝতে পেরেছেন? ফেসবুক ছাড়া মানুষ হচ্ছে পা দিতে পারে না, যে বিজনেস থেকে শুরু করে। ছোট্ট একটা বিষয় আমি বলি, যে নতুন ফোন নিয়েছিলাম, আমার বড় ভাইকে এখানে চিনেন, আমার ম্যামরা চিনেন, সজল, অনেকে চিনেন আর কি। তো বড় ভাই তো আমার ফোন নিয়েছে, আমি নতুন ফোন নিয়েছি, আমার বড় ভাই বলছে, দেখ তোর ফোনটা সেটিংস করে দিই। তখন হচ্ছে কি, আচ্ছা রেকর্ডটা অফ করে দিই। রেকর্ড